হ্যাঁ গাইস, আজকে আমরা একটা বলতে মিনি পডকাস্ট করব। সো বেসিক্যালি আই হ্যাভ দ্য নাম্বার ওয়ান কিউবার সাহিল উইথ মি। সো সাহিল আসলে অনেক কষ্ট করে আসছে এখানে, মানে আমি আমি হচ্ছে আমি বেসিক্যালি আমি 2 দিন পর চলে যাচ্ছি। সো মানে আই এম রেকর্ডিং দিস ভিডিও অন 16th August। সো আমার এই 18 তারিখে আমার ফ্লাইট। সো মানে যেহেতু দ্য রিজন আই এম ডুইং দিস পডকাস্ট ইজ বিকজ কিউবিং বাংলাদেশে এবার অনেক গ্রো করছে। মানে আমি আমেরিকা থেকেও দেখছি, লাইক আমি যখন 3 মাস ছিলাম তখনও দেখছি, মানে ইটস গন হিউজ। মানে এখন মানে 2018-19 দিকে এখন মানে সাহিল একটু আগে হয়তো বলতেছিল যে মানে 2018-19 দিকে মানে যেখানে কম্পিটিশনই হয় না, আর যখনই কম্পিটিশন হয় মানুষরা মানে একটা সাব 10 বা সাব 8 সাব 7 পাইলে চিল্লারি মারতো, আর এখন মানে সাব 7 অ্যাভারেজে চলে গেছে। সো মানে লট অফ হ্যাপেন্ড আর কি। সো মানে অনেক কিছু হয়েছে, মানে অনেক মানে সাহিলের অনেক কিছু এনার টেনার নিয়ে গেছে, মানে যতবারই নেয় ততবারই কাম ব্যাক মারে, মানে 3x3 4x4 5x5 মানে মানে so basically I mean like this podcast is gonna be about number one, it's gonna be about Sahil's journey। মানে ও কিভাবে কোথা থেকে কিউবিং শুরু করছে, ওর কি কি স্ট্রাগল ছিল, and then how he came back, মানে how did it feel like to break a national record বা something। সো ওইটা নিয়ে বেসিক্যালি, অ্যান্ড দেন উই আর গানা এন্ড আপ উইথ মানে কিউবিং বাংলাদেশের মানে কিভাবে লাইক দ্য প্রোগ্রেশন অফ কিউবিং বাংলাদেশ ফ্রম লাইক 2017-18 টু যে এখন পর্যন্ত, অ্যান্ড what can we expect Turkey in the future maybe. So without further ado, let's get started. So it is Sahil. So I like you don't need an introduction, like সবাই তোমারে চিনে। So like I just want to like go straight to the point Turkey যে মানে I think a lot of people know যে I think you started cubing back in like 2015-16 দিকে। So actually মানে শুরুটা করছিলা কিভাবে, মানে কেমনে হয়েছিল, and then মানে like when did you buy your মানে ফার্স্ট কিউব, তারপর মানে এই যে মানে ওই একদম ওই আগের কালের যে মোমেন্টটা, মানে সবাই একটা যখন কিউবিংটা শুরু করে মানে তখন মানে এই লার্নিং প্রসেসটা আসলে কিরকম ছিল, জাস্ট ওইটা মানে ডিসক্রাইব করো। আচ্ছা, আমার কিউবিং জার্নি তো শুরু হয়েছে হচ্ছে আমার কাজিন আমাকে ফার্স্ট শিখায় ফার্স্ট 2 লেয়ার সেভাবে করতে হয়। অ্যান্ড আমি আসলে এর আগে কাউকে কিউব মিলাইতেই দেখিনি বেসিক্যালি পুরাটা। হ্যাঁ, স্পিড কিউবিং তো দূরে থাক। তো আমি হইতেছে যখন ও পুরাটা মিলাই ফেলে আমি এত শক হয়েছিলাম যেটা কিভাবে সম্ভব, কারণ আমি তো ভাবতাম যে আমি একটা সাইড মিলাইতে পারতাম, অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার, মানে ছোটবেলা থেকে একটা সাইড মিলাইতে পারতাম। আর আমি ভাবতাম যে এইটুকুই শেষ, এটা পুরোটা করা যাবে না, কারণ একটা মিলাতে গেলে আরেকটা হইতেছে উল্টাপাল্টা হয়ে যায়। তো সে যখন দেখাইছে যেটা মিলানো যায় পুরাটা, তো আমি পুরা ব্লোন অ্যাওয়ে। তো এখন হচ্ছে কি ও আমাকে ফার্স্ট 2 লেয়ার শিখাইলো, পরের অ্যালগোরিদম শিখিনি কারণ আমি ছোট ছিলাম। তো আমি এরপর হচ্ছে বাসায় যাওয়ার পর আমার একটা কিউব ছিল। হ্যাঁ, তো কিউবটা মানে ছিল আগে থেকে কিউবটা হচ্ছে কি আমার টিচার ছিলেন একজন, এক আপু। তো উনি আমাকে জিজ্ঞেস করছে যে এই ঈদ গিফট হিসাবে আমি কি চাই। হ্যাঁ, তো ক্লাস 5-এ পড়াইতো। তো আমি বলছি আমি একটা কিউব চাই। এখন আমি এটা কেন বলছি আমার ঠিক মনে নাই। এটা হচ্ছে মানে তুমি তোমার ওই যে কাজিন থেকে দেখার পর না, আচ্ছা আগে এর আগে। হ্যাঁ, তুমি তো এর আগে থেকে তাহলে জানতে রুবিক্স কিউব আমি তো বললাম, আমি তো হচ্ছে কি জানতাম যে একটা সাইড মিলানো যায়। আচ্ছা 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 আচ্ছা, যে কিউব যে পুরাটা স্পিড কিউবিং যে একটা জিনিস আছে। আচ্ছা আচ্ছা। তো এই যে বললাম যে আমাকে একটা কিউব দিতে, তো সে দিল কিউবটা, আমি কিউবটা এক সাইড মিলাইতাম, মিলানোর পর হইতেছে আমি এটা রেখে দিছি, আমি এটা ট্রাইও করি নাই পুরোটা মিলানোর। তো সে আমাকে দেখালো, আমার কাজিন ফাস্ট ফরওয়ার্ড করে কয়েক মাস পর। তো আমার হইতেছে তখন মনে হলো জানলা এটা তো আমার শিখা লাগবে, এখন 2 লেয়ার শিখছি। তো আমি গেলাম ইউটিউবে, যাওয়ার পর ওই সময় এখন আর টিউটোরিয়ালগুলো তো ছিল না, সময় অনেক পুরান একটা টিউটোরিয়াল ছিল 2008-9 আপলোড করা, লাস্ট লেয়ারের। তো শুরুতেই আমি হইতেছে ওই যে ফোর লুক ক্লাস লেয়ার, আর ফোর লুক ক্লাস লেয়ারই তো, বাট উইদাউট মানে হচ্ছে গিয়ে এই মানে ওয়েলের অ্যালগরিদম, আমি অনলি ওয়েলেল জানতাম হচ্ছে গিয়ে সুন। দিয়ে কর্নার মিলাইতাম, এরপর এ পার্ম দিয়ে হইতেছে গিয়ে পারমিট করতাম, এন্ড ইউ পার্ম এইচ পার্ম দিয়ে বাকিটুকু করতাম। আচ্ছা আচ্ছা, তো এমনি করতাম। হ্যাঁ, এখন এভাবে শিখলাম, শিখার পর হইতেছে আমার ফার্স্টে আমি যে মিলাইতে পারতাম এইটুকু আমার কাছে অনেক। হ্যাঁ, এইটুকু অনেক। আবার হইতেছে অনেক সময় যে আমি এই এ পার্ম দিতে পারতাম না। তো অনেক সময় যে মানে এ পার্মে যেমন লাইক
এই হেডলাইটস আছে, তো ইউটিউব টিউটোরিয়ালটা ছিল যে বেসিক্যালি এই হেডলাইটস থাকলে হেডলাইটসকে পিছে রাখতে। আচ্ছা আচ্ছা, বাট মাঝে মাঝে যেহেতু যে পার্ম আসে, এখন এটাও যে হেডলাইটস এটা আমি বুঝতাম না। আচ্ছা আচ্ছা, এতটুকু এসে আমি হইতে স্যার মিলাইতাম না, আমি ভাবতাম যে আমার 3 সাইড মিলছে, দ্যাটস ইমপ্রেসিভ এনাফ, এটুকুই হয়েছে। বাট পরে বুঝলাম না, এটাও হেডলাইটস কাউন্ট হয়, আমি এটাও মিলাইতে পারবো, তো মিলাইলাম। তো তখন মিলানোটাই অনেক ছিল, মিলাইলাম, কয়েকবার মিলাইলাম। অ্যান্ড এরপর হইতেছে আমার কিউবটা খুবই বাজে ছিল, যেহেতু অনেক পুরান না, মানে একটু পুরান হয়ে গেছে আর কি, আর এমনি 150-200 টাকার কিউব অত ভালো না। আচ্ছা, তো এরপর হইতেছে আমি এই স্টোর থাকে না যে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর, ওইখানে যাওয়ার পর হইতেছে ওইখানে একটা কিউব খুঁজি যে কোনো ভালো কিউব আছে নাকি। তো ওই সময় মেবি ওয়াইজি গুলো হচ্ছে নর্মাল লাইব্রেরিতে থাকে, যে ওয়াইজি গুয়াংলং, ওগুলো কত ছিল? 100 টাকা, 200 টাকা, 250 টাকা, 250 টাকা। ওগুলো একটা কিনি। এন্ড ওগুলো আমার কাছে সেই লাগে, কারণ ওগুলো ফার্স্ট আমি ফিঙ্গার ট্রিক্স করতে পারি। তো আমি ইউটিউব দিতে পারতাম না, বাট মানে লেফট ইউটিউব পারতাম না, বাট রাইট ইউটিউব দিতাম। রাইট ইউটিউব দিতে আমার অনেক সেই লাগতো, জিনিসটা হচ্ছে আমি ফিঙ্গার ট্রিক্স করতে পারতেছি। তো ওই সময় আবার হইতেছে লুকাস এটার ফার্স্ট সাব 5 সিঙ্গেলটা পায়। ও আচ্ছা আচ্ছা, তো আমি হইতেছে একটু ইউটিউবে যেহেতু আমি শিখছি এতদিন, তো আমার এগুলো আরো রেকমেন্ডেড আসতে থাকতো। তো আমি দেখতাম, তো দেখার পর আমি ওই কিউবটা ফার্স্ট স্পিড কিউব কিনি, ওয়াইজে গুয়াংলং, ওইটাই আর কি। মানে স্পিড কিউব বলতে ট্রেডিশনাল স্পিড কিউব না, ওটা আরো পরে কিনি, বাট ওই যে ওয়াইজে গুয়াংলং যেটার কথা বললাম, আচ্ছা আচ্ছা, তো ওইটা দিয়ে আমি স্পিড কিউব। ওইটাও কি ওই মানে স্বপ্ন থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নরমাল। আচ্ছা, তো ওইটা কিনি, ওইটা দিয়ে আমি হইতেছে কত মিলাইতে থাকি, মানে আই ওয়াজ হুকড শুরু থেকে, যে আচ্ছা আচ্ছা আমার টাইম কমাইতে হবে, মানে আচ্ছা বেসিক্যালি 1.5 মিনিট 1 মিনিট। এন্ড আমি এটা বিগিনার মেথডে মিলাইতাম, সিফপ শিখি নাই তখন। আচ্ছা আচ্ছা, সিফপ শিখি নাই, তো বিগিনার মেথডে মিলাইতাম। তো মিলাইতে এন্ড সিফপ শিখতে আমার অনেক প্যারা হয়েছিল। সিফপ আমি ফার্স্ট হয়েছে যে আমি বিগিনার মেথডে মিলাবো, বিগিনার মেথডে আমি পারফেক্ট করবো, মানে আমি বেস্ট বিগিনার মেথড সলভার হবো। বাট পরে হইতেছে দেখি যে না, বিগিনার মেথড দিয়ে আসলে হবে না, আমার হইতেছে সিফপ শিখা লাগবে। তো আমি ওই সময় ইউটিউবে সার্চ, তুমি কি জানতে চাই সিফপ মেথড আছে? আচ্ছা আচ্ছা, আমি ট্রাই করছি সিফপ শিখার, বাট আমার কাছে অনেক কমপ্লিকেটেড লাগতো। তো আমি হইতেছে তখন ইউটিউবে সার্চ করি, এন্ড একটা বাংলা টিউটোরিয়াল পাই, ওটা কিউবার, ওটিএ কিউবার। হ্যাঁ, আচ্ছা, আমি চিনি না ভাই, অনেক ওজিরা চিনবে ভাই, অনেক ওজিরা চিনবে। আচ্ছা, তো সে হয়তো 2015-16 দিকে, 12 আগে 14 দিকে আপলোড করছিল ভিডিও। তো ওইটা দেখে আমি হইতেছে একটু বেসিক্স শিখতে পারি। তারপর হইতেছে আমি প্যারাডক্স কিউবিং আছে না, প্যারাডক্স কিউবিং এর ভিডিও দেখি তোমার F12 এর, ওইটা দিয়ে মোটামুটি শিখতে পারি। বাট আমার সমস্যা হচ্ছে কি, আমি বিগিনার মেথডে এত আগায় গেছিলাম, 30 সেকেন্ডসে চলে গেছি। তো আমার F12 শিখে এখন দেখি আমার এভারেজ মানে ফাস্ট না, আরো স্লো হয়ে যাইতেছে। মানে কত স্লো বলতে? মানে 40-45 এরকম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি পরে কি আবার সুইচ করতে মন চাইছিল? হ্যাঁ, বিগিনারে সুইচ করতে মন চাইছে, বাট আমি দেখছি যে বিগিনারে আর এটা সম্ভব না। তো এরপর হইতেছে আমি এই সিফপে প্র্যাকটিস করি, তো এই কিউব দিয়ে। তো এরপর হইতেছে আমি এই গুগলে সার্চ করছিলাম যে বাংলাদেশে কিউব কোথায় বেচে, কিউব রুবিক্স কিউব ইন বাংলাদেশ। আচ্ছা, তো ওই সময় ফার্স্টেই আসছে হচ্ছে কি কিউব বাজ। আর ওই সময় তোমার হইতেছে সায়োথা কিং এর অনেক এই পপুলারিটি ছিল, ক্রিস ওলসনের। ওর রিভিউ আমি দেখতাম, ওর সবকিছুই দেখতাম। ওর রিভিউ ছিল? না, কিউব বাজে না, মানে কিউব রিভিউ। আচ্ছা আচ্ছা। তো ও হইতেছে থান্ডার ক্ল্যাপ কিউবটা আছে না, ওইটা ওর মানে সেই লাগতো, অনেক মানে পুরাই সেই একটা কিউব ছিল ওর জন্য। তো আমি ওটা দেখছি, ওটা দেখে তো কিউব বাজের সময় থান্ডার ক্ল্যাপ ভিওনটা ছিল না, থান্ডার ক্ল্যাপ ভিডিওটা ছিল। তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, যেহেতু ভিওয়ান নাই, আমি হইতেছে ভিডিওটাই নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর আগে হচ্ছে আমার কোনো স্পিড কিউব ছিলই না। আচ্ছা, তো ওই গুয়াংলং আরো কয়টা কিনছিলাম আমি লাইব্রেরি থেকে। যাই হোক, তো ভিডিওটা আসছে, তো ততদিনে আমি আবার দেখি ভিডিওর ওর রিভিউগুলো অনেক খারাপ, ওর ভিডিও পছন্দই না। আমার তো অনেক রিগ্রেট যে হায় কি অর্ডার দিলাম, এটা যদি আমি এখন একটা মারা খাই। তো আসলো, বাট আসার পর আমার সেই লাগছে কিউবটা, কারণ এর আগে তো আমি গুয়াংলং ইউজ করছি, আমি ভিডিও যখন ইউজ করছি তখন আমার সেই লাগছে। তো তখন আমার এভারেজ কত 20 সেকেন্ডের একটু বেশি। এটা মানে ধরো মানে কত 2016 এর দিকে, মিড 16 এর দিকে কি তুমি থান্ডার ক্ল্যাপটা কিনছিলে? হ্যাঁ, থান্ডার ক্ল্যাপ। আচ্ছা আচ্ছা। তো থান্ডার ক্ল্যাপ কিনলাম, তো ওই থান্ডার ক্ল্যাপ দিয়ে আমি ফার্স্ট হইতেছে ওএইচ শুরু করি, কারণ এর আগে কিউবগুলো যেহেতু ওএইচ আসলে টার্নই করা যাইতো না। আচ্ছা আচ্ছা। তো ওএইচ শুরু করি, ওএইচ হইতেছে শুরু থেকে আমার রাইট হ্যান্ডে বেশি
কমফোর্টেবল লাগতো, হ্যাঁ লেফট হ্যান্ডের চেয়ে। তো রাইট হ্যান্ড দিয়ে শুরু না আমি না বুঝি না মানে রাইট হ্যান্ড দিয়ে তোমার কেমনে কমফোর্টেবল, কারণ কনসেপ্টটা তো সবাই তুমিও তো জানো যে ও হচ্ছে লেফট হ্যান্ডে মানে আর্ম ইজি, কিন্তু মানে তোমার জন্য তুমি মানে এইভাবে তুমি এই যে এইভাবে এমনি রিট্রিক তুমি কেমনে টার্ন করতে হবে মানে মানে ওইটা কেমন ছিল? অ্যালগরিদম ফার্স্টে শিখা লাগেনি, কারণ আমি হইতেছে গিয়ে ওগুলাকেই মানে মোটামুটি ভালোভাবে মিরর করতে পারতাম। আচ্ছা মানে এটা অনেকটা ন্যাচারালি আসছে। আচ্ছা আর হইতেছে আমি হইতেছে লেফটই ট্রাই করছি, বাট লেফটে আমি এটা করতে পারতাম না। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, বাট রাইটে আমার এটা অনেক ইজিলি আসছে, এটাই মানে মেইন জিনিসটা ছিল ওয়েছে। তো তখন আমি থান্ডার ক্লাব ভিডিও দিয়ে ওয়েজ শুরু করলাম। তো ওয়েজ আমার 1 মিনিট লাগতো ওই সময় আমার আর কিউব ছিল না, এই দুটোই ছিল। ও সাথে হচ্ছে কি আর একটা ওয়াইজে 2x2 ছিল। আচ্ছা ওয়াইজে 2x2 ছিল, তো ওইটা দিয়ে আমি 2x2 শুরু করি। হ্যাঁ 2x2 আমি ওই সময় মেথডে মিলাইতাম, এলবিএল দিয়ে মিলাইতাম। আচ্ছা না তুমি তো শুরু থেকে অনেক অনেক কিউব কিনছিলে নাকি? মানে না অনেক কিউব বলতে যে 2টা কিউব, মানে হ্যাঁ 2টা কিউব আর হয়তো 2টা বা 3টা ওই লাইব্রেরির কিউব। আচ্ছা তো এই গেল থান্ডার ক্লাব ভিটু। থান্ডার ক্লাব ভিটুতে আমি অনেক দূর আগাইছি। থান্ডার ক্লাব ভিটু আমার হইতেছে অলমোস্ট সাব 15 পর্যন্ত এই একটা কিউব ইউজ করছি। আচ্ছা আচ্ছা বাট সমস্যা হইতেছে কি আমি ওই সময় লুপ নিয়ে জানতাম না যে কিউব যে লুপ করা লাগে। তো 3-4 মাস 5 মাস 6 মাস ইউজ করছি, তো এই যে কিউবটা খারাপ হইতেই আছে খারাপ হইতেই আছে। এখন কি করব, ভাবলাম যে একটা নতুন কিউব কিনতে হবে। কোনটা কিনবো? ওই সময়ও বেস্ট কিউব ছিল এই সায়াতো কিংকে থান্ডার ক্লাব V1। তো আমি V2 কেনার পর V1 কিনি। V1 আমার কাছে সেই লাগছিল। V1 আমার কাছে V2 থেকে অনেক বেটার লাগছে। আচ্ছা আচ্ছা কারণ V2 ছিল অনেক ক্লিকি একটা কিউব, হ্যাঁ, বাট V1 ছিল অনেক স্মুথ। আচ্ছা হ্যাঁ ওই সময় এখন হয়তো ইউজ করলে তো স্মুথ লাগবে না, বাট ওই সময় আমার মেমোরি চিন্তা করলে মনে হয় আল্লাহ ওইটাই আমার বেস্ট টার্ন করা কিউব হয়েছে। V1টা এত স্মুথ। তো V1টা কিনি এন্ড V1 দিয়ে হইতেছে আমি কত সাব 10 হই ফার্স্ট সাব 10 হই। আচ্ছা মানে এটা কত সালে? 2017 এর এপ্রিল। আচ্ছা 2016 এর শুরুর দিকে আমি হইতে মিডের দিকে হইতেছে আমি থান্ডার ক্লাব V2 কিনি। তো ওইটা দিয়ে না V2 কিনি ফার্স্ট। ওইটা দিয়ে আমি 14-15 আসি, তারপরে 2017 এর মাঝখানে আসতে আমি V1 কিনি, V1 দিয়ে সাব 10 হয়ে যায়। ও আচ্ছা। তো এরপর সাব 10 হওয়ার পর 2017 এর দিকেই হইতেছে আমি এই ফেসবুক আইডি এটা খুলি। আচ্ছা আচ্ছা খোলার পর হইতেছে আমি এই কিউবিং গ্রুপ বাংলাদেশ কিউবিসপিডিতে জয়েন করি, তারপর অনেকগুলো ইন্টারন্যাশনাল গ্রুপে জয়েন করি। তো আচ্ছা হ্যাঁ মানে রাইট বিফোর উই গো ব্যাক 27 এর দিকে, এখন মানে এই যে জার্নিটা যে ছিল না মানে কারণ মানুষের কিন্তু দ্য টাফেস্ট ব্যারিয়ার টু ব্রেক মানে সাব 10 কিন্তু বলতে গেলে, কারণ তখন এখনো কিন্তু অনেক মানুষ আছে যারা মানে সাব 10 হইতেই পারতেছে না। সো মানে তোমার জন্য মানে তোমার হয়তো মানে 2016 এর দিকে তোমার অ্যাভারেজ মানে কি রকম ছিল? মানে 2016 আমার 2016 এর দিকে যখন তুমি ধরো থান্ডার ক্লাব V1 টা কিনছিলে, হ্যাঁ থান্ডার ক্লাব V1 যখন কিনছি তখন আমার অ্যাভারেজ 13 এর মতো। 13 আচ্ছা V1 টা যখন কিনছি। হ্যাঁ তারপরে ওই 2017 এর দিকে পরে ওই যে 27 V2 টা যখন কিনছি তখন আমি হচ্ছে গিয়ে 22। আচ্ছা আর V1 যখন কিনছি তখন হচ্ছে 13। ও আচ্ছা 13-10 এরকম। হ্যাঁ তো তুমি যখন করতা একদম জাস্ট হোয়াইট অনলি ছিল। হ্যাঁ সো মানে আমাকে তাহলে মানে হোয়াইট অনলি দিয়ে মানে হাউ ডিড ইউ লাইক মানে ইমপ্রুভমেন্টটা মানে কি মানে হাউ ওয়াজ দ্যাট? কারণ মানে অনেকে কিন্তু জাস্ট হোয়াইট অনলি দিয়ে ইটস ভেরি টাফ। হয়তো হ্যাঁ অনেকে ইউজ টু হয়ে যাবে, অনেকটা স্ক্র্যাম্বল ডিপেন্ডেন্ট হয়। মানে তুমি যদি হোয়াইট একদমই খারাপ স্ক্র্যাম্বল থাকে তখন একদম মানে সবকিছু তো এলোট মেলোট হয়ে যায় পুরো। এখন আমার ইয়েলোতে সুইচ করার অনেকবার চেষ্টা করছি, বাট ইয়েলোতে সুইচ করতে গেলে দেখা যায় যে মানে একটু যে টাইম খারাপ আসে, এটা আমার ভালো লাগতো, পেশেন্স থাকতো না যে পুরোপুরি সুইচ করার। তো আমি সবসময় হোয়াইটই করে গেছি অ্যান্ড মানে অনেকবার ফেলিয়ার। ইভেন রিসেন্ট মানে কোভিডের পর আমি চেষ্টা করছি ইয়েলোতে সুইচ করার, তো মোটামুটি ভালোই আগাইছি। বাট মানে ইয়েলোতে জিনিসটা হইতেছে কি আমি এখনো ইয়েলো করি, বাট অনলি ইফ ইয়েলো হোয়াইট খুবই বাঁচে আর ইয়েলো খুবই ভালো। বাট আদার দেন দ্যাট আমার মনে হয় যে মানে হোয়াইটে অত একটা সমস্যা হয় না, কারণ নর্মালি হোয়াইটে ইন্সপেকশন যদি পুরোটা আমি হোয়াইট দেখি, তো হোয়াইট আনলেস হোয়াইট খুবই খারাপ তাহলে তো আমি পুরো ইয়েলো সুইচ করি। তো হোয়াইট দিয়ে অত একটা ডিফিকাল্ট হয় না। আচ্ছা না কিন্তু মানে লাইক তোমার যে মানে এই যে তোমার যে ধরো সাব 20 থেকে যে সাব 10 এর যে জার্নিটা, তো তোমার সাব 20 থেকে সাব 10 হইতে মানে কয় মাস লাগছে? সাব 20 থেকে সাব 10 এক বছর আই গেস, ঠিক মনে নাই, অনেক দিন আগে। তো
এক বছরের মতনই। আবার এখানে একটা কথা আছে, আমি যখন এই থান্ডার ক্ল্যাব কেনার আগে আমার অ্যাভারেজ যখন 23-24 ছিল গুয়াঙ্গল দিয়ে, তো ওই সময় আমার এতদিন 23-24 ছিল কয়েক মাস, আমি আর কিউব মিলাই নেই, লাইক 1 মাসের জন্য 1 মাস 1.5 মাসের জন্য আমি কিউব ছেড়েই দিছি। তো পরে আবার আমি হইতেছে কাম ব্যাক করি কিউবিং এ। ওই সময় আমি হইতেছে করতাম, ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলতাম, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, ক্ল্যাশ রয়্যাল এগুলো খেলতাম। তো কিউবিং মোটামুটি বাদ দিয়ে দিই, আরো বেশি 1.5 মাসের বেশি 2 মাস বলতে গেলে। 2016 থেকে ভিডিও কেনার আগে আমি পারতেছিলাম না। তো আমি কি বুঝে আবার কাম ব্যাক করি এই কিউবটা কেনার পর। তো তখন দেখি যে না, এই কিউব দিয়ে আমি ইমপ্রুভ করতে পারতেছি বেটার কিউব দিয়ে। আচ্ছা না, তো মানে তোমার শুরুর দিকে যদি আসি, শুরুর দিকে মানে নাও ইউ আর লুকিং ব্যাক আর কি, মানে তোমার মানে কোন জিনিসটার প্রবলেম হয়েছিল বেশি? মানে ধর যে সাব 20 থেকে সাব 10 এ আসা, মানে ইটস আ বিগ থিং কিন্তু। সো মানে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম দ্যাট ইউ ফেস? মানে ইন্সপেকশনের সমস্যা হচ্ছিল নাকি লুকআউটের সমস্যা হচ্ছিল নাকি মানে টার্নিং বা ফিঙ্গার ট্রিক্স বলো, মানে হোয়াট ওয়াজ দ্য মানে এরিয়া দ্যাট ইউ ফেস দ্য বিগেস্ট প্রবলেম? সাব 20 এর দিকে যেটা সমস্যা হচ্ছে, লুকহেড আমার মানে নন এক্সিস্টেন্টই ছিল বলতে গেলে। হ্যাঁ, আমি হইতেছে তুমি এই ক্রেজি ব্যাট কিউবার কে চিনো? আরেক ওজি ও হইতেছে এমন টার্ন করতে, সাপোজ এই এমন এই ধর দুইটা পেয়ার আছে। হ্যাঁ, তো ও করতো কি, এমন করতো, এমন করতো, এমন করতো। আচ্ছা আমিও সেম জিনিসই করতাম ওকে ফলো করে করে, যে আমি এটা করলাম এন্ড ফিঙ্গার ট্রিক্স অবশ্য তো ফাস্ট ছিল, এত ফাস্ট ছিল না। আমি এই এমন এমন করতাম, কিছু দেখতাম না, খুঁজতাম, এমন এমন করতাম, কিছু দেখতাম না, শেষ। এভাবে সলভ করতাম। তো এভাবে দিয়ে আমি হইতেছে 22-23 পর্যন্ত গেছি। বাট এরপর হইতেছে তারপরে মানে তুমি কোনো মানে প্র্যাকটিস ড্রিল করছিলা বা কিছু, মানে নাকি এটা স্পেসিফিক্যালি ড্রিল করি নাই আমি হইতেছে লুকহেডের ভিডিও তো দেখছি যে লুকহেড কেন ইম্পর্টেন্ট। তো আমার হইতেছে মোটামুটি প্র্যাকটিস করতে করতে লুকহেডটা ডেভেলপ করে। হ্যাঁ, আর আমি এই যে এই টার্নিং স্টাইলটা বাদ দেই এরকম করে। তো মানে না আচ্ছা না, হ্যাঁ বুঝতে পারছি। এটা দিয়ে আমি হইতেছে সাব 20 ওভারকাম করি। আর সাব 10 যখন আমার 11-12 সেকেন্ড ছিল, তো ওই সময় আমি হইতেছে বেসিক্যালি এই ইউ2 ফিঙ্গার ট্রিকটা ইমপ্লিমেন্ট করি বেশি বেশি, ইউ2 তারপরে ইউ ফ্লিক, কারণ আমার ফিঙ্গার ট্রিক অত ভালো ছিল না। আচ্ছা হ্যাঁ, আমি হইতেছে এই ম্যাক্স পার্কের মতন আমি ইউ2 দিতে পারতাম না। আমি ইউ করতাম। আচ্ছা তো এটা করতাম। এরপর হইতেছে গিয়ে আমার এই প্রচুর পরিমাণে তোমার কি বলে এক্সট্রা মুভ চাইতো। হ্যাঁ, ধরো রেকগনিশনের সময় আমি না দেখে জাস্ট এমন করতাম। তো এটা কিন্তু অনেকেরই প্রবলেম, মেজরিটি অফ প্রবলেম। এটা মানে তুমি যদি কিছু নাও করো, না করে জাস্ট এমনি দেখো, তাইলেও কিন্তু সময় কম লাগবে এটা করতে। তো এটা করতাম। এরপর হইতেছে কি আমার হইতেছে পিএলএল এ অনেকগুলো অ্যালগরিদম আমি অ্যাকচুয়াল একটা শিখি নাই। আমি হইতেছে রাইট হ্যান্ডে একটা শিখতাম, পরে ওটাকে লেফটি করে দিতাম। আচ্ছা, তো এটার জন্য ওয়েলএলও সেম কাজই করতাম, যে রাইট হ্যান্ডেরটাকে লেফটি করে দিতাম। এই কারণে হইতেছে আমার অলমোস্ট 1 সেকেন্ডের মতন, মানে সবকিছু মিলাইলে 1 সেকেন্ড বেশি সময় লাগতো। আচ্ছা। তো আমি হইতেছে ওএলএল গুলা শিখি পুরা ঠিক মতন। ওইগুলা শিখতে তো টাইম লাগছে না? শিখতে লাগছে, বাট ওএলএল ভালো হইতেছে কি যে তুমি একটা শিখলে ওটা উল্টা করলে দেখবে আরেকটা ওএলএল হয়ে গেছে। হ্যাঁ, তো অনেকগুলো ওএলএল তুমি নিজে নিজে শিখতে পারবে। তো এটা গেল। আচ্ছা, ওএলএল শিখলাম, পিএলএল শিখলাম। এরপর আরেকটা আমার হইতেছে ইমপ্রুভমেন্ট গুলা সামহাও, মানে এটা যদিও সবাই বলে যে মানে কানেক্টেড না, বাট আমি হচ্ছে নতুন কিউব কিনলে আমি ইমপ্রুভ করতাম। হ্যাঁ, যেমন আমি থান্ডার ক্ল্যাব V2 কিনছি, আমি ইমপ্রুভ করছি। থান্ডার ক্ল্যাব V1 কিনছি, আমি ইমপ্রুভ করছি। আচ্ছা। হ্যাঁ, তো ওই সময় আমি হইতেছে ভালভ 3 কিনি ফার্স্ট টাইম 2017 দিকে। আচ্ছা, এটা কোথা থেকে? এটা কিনি হচ্ছে কিউব নেশন থেকে। আচ্ছা, ফার্স্ট টাইম কিউব নেশন অর্ডার দেই, মানে ফার্স্ট মানে কিউব নেশন অর্ডার। আচ্ছা, ভালভ 3 কিনি। ভালভ 3 কিনে আমি হইতেছে ফার্স্ট সাব 10 হই বেসিক্যালি। ভালভ 3 তো সেই একটা কিউব ছিল। হ্যাঁ, আর এই ভালভ 3 হচ্ছে অনেক এয়ারি ছিল, লাইট ছিল, যার কারণে ওটাতে আমি ওএচও অনেক ইমপ্রুভ করা শুরু করি। ওএচে আমি হইতেছে তোমার সাব 20 এর কাছাকাছি চলে যাই। আচ্ছা। তো তখন এই দুইটাই করতাম। 4x4 করতাম না, 4x4 করতাম না। 4x4 হইতেছে না এখন বলো, মানে এই যে 3x3 তো মানে এর সাথে তো তোমার বিগ কিউবস এ তো অনেক ইমপ্রুভমেন্ট মানে হইছে। সো ওইগুলোর সাথে মানে ওইগুলো কেমনে মিলাইতে মানে? আচ্ছা, বিগ কিউবস আমি আসলে 5x5 আগে শুরু করছি। 4x4 এর আগে আমার 4x4 ছিল না, 4x4 মিলাইতে পারতাম না। আল্লাহ, কি আসলে? কারণ হইতেছে মাঝখান দিয়ে আবার অনেক তো সেজানকে চিনি। হ্যাঁ, সেজানকে চিনি। হ্যাঁ, তুমি ভালো করেই চিনো। চিনি। আচ্ছা, সেজার ম্যাঙ্গো জুস। হ্যাঁ, তো আমি কিউএস ভিডিওতে পোস্ট দিছিলাম যে পিভি পোস্ট, তো সে কমেন্ট করছে যে ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট? আমি বলছি যে হ্যাঁ, পাসপোর্ট আছে। তো এখন বলছে যে উইল ইউ বি উইলিং টু ফ্লাই টু ইন্ডিয়া উইথ মি? হ্যাঁ, তো সে আমার মেসেঞ্জারে নক দিল, সে বললো যে ইন্ডিয়াতে WCA কম্পিটিশন হবে,
যাবো নাকি, হ্যাঁ সে আমার নিয়ে যাবে। এটা কবে? 2017-এ। আচ্ছা আচ্ছা 17-এ। তো এরপর বললো যে ও আমার কয়েকটা কিউব দিল, বাসায় আসছিল কথা বলতে, হ্যাঁ হ্যাঁ যে আমার বাবা মার সাথে বলে বাবাও যাবে আমিও যাবো সেও যাবে ইন্ডিয়াতে হ্যাঁ। কম্পিটিশন। তো সে আমাকে একটা উশুয়াং সম্ভবত 5x5-টার নাম, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ উশুয়াং উশুয়াং। তো ওইটা দিয়েছিল প্র্যাকটিস করতে, তো ওইটা দিয়ে আমি 5x5 শুরু করি। And ওই সময় আমার কাছে 4x5 ছিল না। ভাই 5x5 আমি রিডাকশন এটা- শুরু করি, 5x5-এ এটা হয়তো কেউ জানে না যে ভাই কি রে ভাই 4x4 আগে 5x5 শুরু করছো। 4x4 আচ্ছা। আমি মিলাইতে পারতাম, যদি আমি 4x4 না মিলাইতে পারতাম না, 4x4 আমি প্যারিটি অ্যালগরিদম পারতাম না, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাট আমি মিলাইছি আমার অনেক আগে মিলাইছো আগে, হ্যাঁ হ্যাঁ। আগে একবার মিলাইছি। বুঝছি। তো ওইটার প্র্যাকটিস করিনি আর কি 4x4 একদম শুরুতে হ্যাঁ, যখন হ্যাঁ। শুরু করছিলাম তখন কিনছিলাম আর কি, হুম। বাট ওটা পপ করছে, পপ করার পর আমি আর এটা পুট ব্যাক করতে পারিনি। আচ্ছা আচ্ছা তো 5x5 ওইটা দিয়ে আমার শুরুতে 3 মিনিট লাগতো, বাট 5x5 ইমপ্রুভমেন্ট অনেক ভালো হয়েছে, কারণ 5x5 তো শুরুর দিকে ইমপ্রুভ হয়, হ্যাঁ জাস্ট হ্যাঁ হ্যাঁ সলভ দিলেই ইমপ্রুভ হতে থাকে। হ্যাঁ তো এটা দিয়ে আমার সাব 230 সাব 215 এর মতন গেছে রিডাকশন। আমি ও রিডাকশন হ্যাঁ আমি অনেকদিন পর্যন্ত রিডাকশন হ্যাঁ মানে আমি তো করতাম। রিডাকশন ইউজ করছি। তো এরপর হইলো এরপর আমার 3x3 ইমপ্রুভ হইলো। 3x3 ওই সময় হইতেছে এই ফার্স্ট আনঅফিশিয়াল কম্পিটিশনে গেলাম 2017-এ। ওইটা হচ্ছে কি আইডিয়াল স্কুলে হয়েছে, আমার স্কুলেই। আচ্ছা তখন কি ওইখানে কি মানে অর্ণব ভাই বা ওরা ছিল? ওনাদের সাথে আমার ওই সময় পরিচয় হয় নাই আচ্ছা আচ্ছা ওইভাবে, হ্যাঁ। আচ্ছা তো ওইখানে তো ওই রিভু বা তো ছিল না? না রিভিউ আছে। আচ্ছা আচ্ছা তো ওইখানে আমি ওটা কি গেলাম ওই স্কুল থেকে স্কুলে অর্গানাইজ করে? সায়েন্স ফেস্ট। আচ্ছা আচ্ছা তো ওইখানে আমার ফার্স্ট সলভি ছিল 9.5। তো ওইটা দেখে হইতেছে সবাই অবাক হয়ে গেছে। আমি ওখানে তো আবার ক্যাটাগরি থাকতো জুনিয়র সিনিয়র, ক্লাস 8-এর আগ পর্যন্ত হইতেছে জুনিয়র, হ্যাঁ 9-10 সিনিয়র। তো আমি ওই সময় 7-এ পড়তাম। তো 7-এ পড়ি আমি হইতেছে সাব 10 ফার্স্ট সলভ। ইস এটাই সবাই অবাক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো ওইটার পর হইতেছে আর কি, ওইটাও আবার বেসিক্যালি মানে এর আগে তো অনেকে, আমি যেহেতু আগে কম্পিটিশনে কোনো যাইনি, তো অনেকে মনে করতো আমার ফেক আইডি, তো আই ফেক সলভ দিই। তো এটার পর হইতেছে যে বুঝে না আমি হইতেছে ওই ছেলে যে ফেসবুকে পোস্ট দিতেছিলাম। আচ্ছা হ্যাঁ। না না, তুমি কি ওই কম্পের আগে না, ফেসবুকে? কম্পের আগে আমি ফেসবুকে একটা বা দুইটা পোস্ট মানে অল্প একটা পোস্ট দিছিলাম হ্যাঁ হ্যাঁ অ্যাভারেজে। তো ওইখানে আবার অনেকে অনেক মনে করতো যে আল্লাহ কি রে, ও যে বলছি যেমন অ্যানাদার নাসিব, আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তো অনেকে এরকম কমেন্ট করতো। তো ওইখানে হইতেছে মানে ফার্স্ট কম্পিটিশন ছিল। ফার্স্ট কম্পিটিশন আমার হওয়ার কথা ছিল আইওটি এসোনেন্স। আচ্ছা আইওটি এসোনেন্স হওয়ার কথা ছিল, বাট আইওটি এসোনেন্স হইতেছে গিয়ে ডেট পিছায় গেছে এটা কি 2017 2017-এ। হ্যাঁ এটা কি ডব্লিউসি এর ছিল? না ও, ডাব্লিউসি আচ্ছা। তো ওই সময় হয়নি। ওই সময় তো হয় না। ডাব্লিউসি তো বিসিএস ডাব্লিউসি আবার অনেক কাহিনী আছে। ডাব্লিউসি হইতেছে আমাকে সেজান একদিন হইতেছে বলে যে ভাইয়া ইন্ডিয়াতে তো কম্পিটিশন হবে না, বাংলাদেশেই করবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ওই কম্পিটিশনের কয়েকদিন আগে সে আবার বলে যে কম্পিটিশন তো হবে না, কম্পিটিশন পসিবল না, কি কি জানি রিজন দিচ্ছে আমি ভুলে গেছি, অনেক বুংচুং রিজন দিছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই কথা পরে হয়তো রিভু ভাই একটা পোস্ট দিছিল যে চকচক করলে শোনা হয় না, চকচক করলে শোনা হয় না। তো সেটা দেখে হয়তো তার অনেক ইগো হার্ট হয়েছে, ইস। এন্ড সে হয়তো ওই সময় থেকেই মানে আকাশে কন্ট্যাক্ট করছে, বা আমি জানি না সে কি করছে, সে আকাশে কন্ট্যাক্ট করছে। হ্যাঁ, হ্যাঁ। এন্ড ফার্স্টে তো ভেন্যু দিছিল তোমার ঢাকা মেডিকেল, আচ্ছা হ্যাঁ ফার্স্টে ভেন্যু ঢাকা মেডিকেল দিছে। এন্ড ঢাকা মেডিকেল আমার মনে হয় কেউ জানতেও না যে এখানে কম্পিটিশন হওয়ার কথা। হওয়ার কথা। ঢাকা মেডিকেলে কি কম্পিটিশন হবে? তো ওইটা কি ওই বিসিএফ এর জন্য? হ্যাঁ হ্যাঁ একদম লাস্ট আগের দিন রাতের বেলা সে হইতেছে ভেন্যু চেঞ্জ করছে। এটা রাহাত কমিউনিটি সেন্টার না, হ্যাঁ রাহাত কমিউনিটি কি সেন্টার। মানে কম্পিটিশনের হ্যাঁ আগের দিন ভেন্যু চেঞ্জ আচ্ছা। করেছে। তোমার ডাব্লিউসিএ মানে কিন্তু অ্যানাউন্স তো করছিল আগে থেকে। অ্যানাউন্স হয়ে গেছে ঢাকা মেডিকেলে ও হবে, আচ্ছা হ্যাঁ বাট হ্যাঁ। ঢাকা মেডিকেলে হয়তো কেউ জানতো না যে ঢাকা মেডিকেলে হবে। আই হাই তো সে রুকুলারে চেঞ্জ করাইছে যে রাহাত কমিউনিটি সেন্টার। হ্যাঁ হ্যাঁ যাই হোক পরে হইলো কম্পিটিশনটা ফার্স্ট কম্পিটিশন অনেক মানে তখন তো একদম মানে স্ট্যাকম্যাট হ্যাঁ, ট্যাকম্যাট সব দিয়ে হ্যাঁ, ইউজ উড়াধুরা করছে ছিল। একটা এনভায়রনমেন্ট। হুম। তো ওইখানে কেমন অ্যাভারেজ করছিলাম? ওইখানে আমার ফার্স্ট এভারেজ ছিল 8.93। হ্যাঁ ওইটা অ্যাকচুয়ালি ওই টাইমে ফার্স্ট কম্পিটিশনে ফার্স্ট অ্যাভারেজ হিসাবে ওইটা ছিল ওয়ার্ল্ড রেকর্ড, মানে বেস্ট। ও এর আগে আচ্ছা, হ্যাঁ মানে বেসিক্যালি নিউ কামার ওয়ার্ল্ড হ্যাঁ নিউ কামার ওয়ার্ল্ড রেকর্ড ছিল 893। ও হ্যাঁ এটা আমি আবার ভাই। জানছি অনেক পরে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আই একদিন আল্লাহ। হইতেছে কিউবিক ফ্রেন্ডে একটা পোস্ট করছে যে হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার দেখে তাওসিফ আমিন সাহিল, আয় আমি ভাবি যে হায়। এটা কি স্ট্যাটিস্টিক্স। আও
আচ্ছা তো ওইটা এখন তো না, এখন তো হয়তো মেবি সাব 6 হ্যাঁ হ্যাঁ এখন সাব চাইনিজরা। হ্যাঁ 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 তো ফার্স্ট অ্যাভারেজ ওইটা আমিও অনেক সারপ্রাইজ হয়েছি, কারণ এর আগে আমার হইতেছে অ্যাভারেজ মানে 9.5 9.6 এরকম অ্যাভারেজ পাইতাম আনঅফিশিয়াল কম্পিটিশনে। হ্যাঁ হ্যাঁ আমি খুব নার্ভাস হয়ে যেতাম আনঅফিশিয়াল কম্পিটিশনে, খুব নার্ভাস হয়ে যেতাম, উল্টাপাল্টা টার্নিং করতাম। এগুলো নিয়ে আরো কথা বলবো। পরে হইতেছে তো পাইলাম 8.93 অ্যান্ড ওইটা ওই সময় তো NR2 ছিল। হ্যাঁ হ্যাঁ অ্যান্ড ওই সময় আমি এক্সপেক্ট করিনি যে রিভিউ ভাইয়ের অ্যাভারেজ 857 এর কাছাকাছিও যাবে, কাছাকাছি কারণ যাবে। আমার অ্যাভারেজ ওই সময় সাব 9 ছিল না, ছিল না হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ তো ফার্স্ট কম্পি সাব 9 মানে ওই সময় মানে গ্লোবালি কত ছিল এই মানে এক্স্যাক্টলি 9, মাঝে মাঝে লাক ভালো হইলে আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে। তো বাসে সাব 9 হলে ফার্স্ট কম্পি সাব 9 তো খুবই আনএক্সপেক্টেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর পরের রাউন্ডে আবার আমি 10 অ্যাভারেজ পাইছি। আচ্ছা আচ্ছা তো বাট ফার্স্ট এনআর আমার ছিল হচ্ছে গিয়ে ওএচএ 16.6 অ্যাভারেজ অফ 5 আর 13.4 অ্যাভারেজ সিঙ্গেল বিসিএফএ। ও এই যে 79 হ্যাঁ 70 এর মানে এটা তোমার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড। ফার্স্ট এনআর, হ্যাঁ আচ্ছা ফার্স্ট এনআর। এরপর আচ্ছা না মানে ওই মোমেন্টটা হাউ ওয়াজ দ্যাট মানে হাউ ডাজ ইট ফিল লাইক টু ব্রেক ওটা কেমন ছিল মানে মানে কিছু মানে নাকি মানে ন্যাচারালি নাকি না না ন্যাচারালি না, বাট আমার ধরো আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ ওএচএ আমি জানতাম যে এই অ্যাটলিস্ট অ্যাভারেজে আমি পাবো, হ্যাঁ কারণ আমার অ্যাভারেজ আমাদের হইতেছে ওই সময় মানে কিউবিস ভিডিওতে দেখতাম যে ওএচএ ভালো, রবিন ভাই ছিলেন, তোর ফারাবি ভাই, তো ওনারা ছিলেন, বাট আমি দেখতাম যে আমার অ্যাভারেজ আমি মোটামুটি ওএচএ পাবো। আচ্ছা আচ্ছা তো আরেকটা মজার জিনিস হচ্ছে সিঙ্গেল হইতেছে ফারাবি ভাই ওই সময় ব্রেক করছিলেন 13.7 দিয়ে, হ্যাঁ তো 13.7 ওই সময় আমার ছিল 16 পাশে, তো 13 সিঙ্গেল পাওয়াটা কঠিন। বাট আমি লাস্ট সলভের আগের সলভেই ফারাবি ভাই সলভ দেওয়ার পর উনি পাইছে 13.7, আমি পাইছি 13.4। ইস তো ওইটা অনেক সারপ্রাইজিং ছিল আমার জন্য, কারণ আমি এটা এক্সপেক্ট করিনি যে ভাঙবো। তো এইগুলো ওএচ এর কথা। আচ্ছা তো ওই সময় তুমি কি 4x4 5x5 ওগুলো ছিল? ওই সময় আমি 4x4 হইতেছে এই মিলাইতে পারতাম, আচ্ছা মিলাইতে পারতাম। আমি মেবি 1 মিনিট অ্যাভারেজ পাইছিলাম বিসিএফ এ। আচ্ছা আচ্ছা তো 2x2 আমি অত ভালো করি না, ওই দুইটা ইভেন্টই আর প্র্যাকটিস করি। 5x5 ছিল না, 5x5 ছিল না। আচ্ছা তো বিসিএফ একটা ভালো জিনিস হলো যে এটা ফার্স্ট বিগ কম্প। এর আগে হইতেছে আমি এই এসওএনএস ছিল যে এসওএনএস এ গেছিলাম, এসওএনএস আমি খুব বাজে চোখ করছি। আচ্ছা আচ্ছা এই এসওএনএস এ তোমার দুইটা ক্যাটাগরি ছিল, হ্যাঁ দুইটা ক্যাটাগরি হচ্ছে যারা আমার ঠিক মনে নেই 5 6 7 মানে টপ 5 কে স্টেজে ডাকছিল, স্টেজে হইতেছে ফাইনাল দেয়াইছে, বাকিদের দেয় নাই। কিন্তু মানে 6 7 8 যারা ছিল ওদের পরে পোডিয়ামে বিয়া দিছে, প্রাইজ দিছে, প্রেস দিছে। বাট 4 মানে 1 2 3 কে দিছে, 6 7 8 কে দিছে, 4 5 কে দেয় নাই। কেন? এটা ধরো তোমার দুইটা ক্যাটাগরি থাকে না, যে বেস্ট আর প্রমিসিং টাইপ, যারা ফাইনালে উঠতে পারে না ওদের তিনজন, যারা ফাইনালে উঠছে ওদের তিনজন। ওরা টাকা দিছে আমাদের, মানে টাকা বেশি পাইছি তোমার প্রমিসিং থেকে, বাট ক্রেস্ট পাইনি, আবার স্টেজেও ডাকেনি। তো হইতেছে ওইখানে আমি হইতেছে 4th হইছিলাম। ওখানে চোখ করছি খুব বাজে ভাবে। ধরো আমার অ্যাভারেজ সাব 10 এর কাছাকাছি ছিল, আমি হইতেছে 11 অ্যাভারেজ পাইছি। তো ওইখানে তো এটা নিয়ে আমার মন খারাপ ছিল অনেকদিন। একে তো আমি 4th হইলাম, 4th হওয়ার পর আমি হইতেছে ক্রেস্টও পাইলাম না, কারণ ওই সময় আমার অত ক্রেস্ট ছিল না, হ্যাঁ 2টা না 3টা ছিল। তো ওগুলা অনেক মানে ডিয়ার ছিল আমার। আচ্ছা আচ্ছা তো পাইলাম না, কোনো স্মৃতি নেই, কিছু নেই, খালি টাকা পাইলাম। তো এটা আমার মানে ফার্স্ট বিগ কম এসওএনএস ছিল। বাট এরপর হইতেছে বিগ কম ছিল হচ্ছে এই এটা, কারণ আমি সময় ক্লাস 7 এ যেহেতু পড়তাম, তো আমার সাথে সবসময় জুনিয়ররা থাকতো, তো সবসময় কম্বাইন্ড দেওয়া হইতো না। হ্যাঁ তো এটা হইতেছে ফার্স্ট মানে বিগ কম্পিটিশন সবার সাথে, একদম কম্বাইন্ড ছিল একদম। তো এটা ফার্স্ট যখন জিতলাম তখন হইতেছে মানে একটা কনফিডেন্স তো আসেই যে না এটা 3x3 তো জিতছিল না? হ্যাঁ 3x3 কম্পিটিশন জিতছিল। তো ওই সময় তো একটা মানে ভালো লাগলো যে কনফিডেন্স, যে না ফাইনালি। যে ওই ফাইনালে কত ছিল মানে এভারেজ 10 সামথিং 10.3। আচ্ছা 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 বুঝছি। হ্যাঁ তো ওইটা জিতলাম। এই হলো বিসিএফ 7। বিসিএফ 7 এর নাম হচ্ছে মেমোরেবল, ভালোই, যদিও সেজানের অনেক এইসব স্ক্যাম টাইম ছিল। না কিন্তু এখন মানে সো মানে এই যে যে মানে প্রগ্রেশনটা যে হয়েছে, মানে তোমার যে কিউবিং যে করতা, মানে তোমার ডেইলি মানে তুমি তো অনেক 3x3 তো করো, তুমি 5x5 করছিলা, তারপরে 2x2 মনে হয় হয়তো একটু করছিলা, 4x4 তো করোই না তোমার। 4x4 এ হইতেছে কিন্তু তোমার কিন্তু 4x4 এ কিন্তু ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট, মানে 4x4 আমার সবসময় অনেক ভালো সলভ পাই এখনো।
আচ্ছা যেমন কারেন্ট এনার্জি 23, আমি কিন্তু খুব রেয়ারলি 23 পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আবার এভারেজ মোটামুটি পাই এরকম, বাট হ্যাঁ সিঙ্গেল সবসময় সিঙ্গেল instant সবসময় পাই না। বেস্ট। না না ঠিক আছে, না এই যে মানে তো মানে এই যে প্রোগ্রেশনটা মানে তোমার মানে ডেইলি মানে কিউবিং এর তোমার ডেইলি রুটিনটা মানে কিরকম ছিল? মানে তুমি কি আগে মানে তুমি কি মাঝে মাঝে ধরো কম সিম করতা, বা মাঝে মাঝে তুমি মানে তুমি আগে 3x3 করতা, পরে ব্রেক নিতা, পরে 5x5, মানে ওই যে ওই যা মানে ওই প্র্যাকটিসের রুটিনটা কিরকম ছিল? আমি যখন আমার অনেক সময় ছিল 16-17 এর দিকে, 16 তো আমি জাস্ট 3x3 করতাম সবসময়, আচ্ছা আচ্ছা সারাক্ষণ। হ্যাঁ, তো 3x3 করতাম, অ্যান্ড ওই সময় যেহেতু ছোট ছিলাম, ওই সময় ক্লাস 6-7 তো পড়াশোনা করতাম না, হ্যাঁ তো সারাদিনই বেসিক্যালি কিউব মিলাইতাম, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম। কিন্তু কেউ প্যারা দেয় না মানে কি করতেছো? প্যারা না, অত দেয় নাই, আচ্ছা অত একটা দেয়নি। হ্যাঁ হ্যাঁ বুঝছি ক্লাস 7-ও একই অবস্থা, যে অলমোস্ট 200-250-300 সলভ দিতাম ডেইলি 3x3 হ্যাঁ, ওই সময় তো আমি কিছু করতাম করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওএইচ একটু করতাম, ওএইচ এর জিনিসটা হইতেছে, ওএইচ আমি 3x3 তে যদি ইমপ্রুভ করি, আমি ওএইচ ইমপ্রুভ করতাম একই সাথে অটোমেটিক। হ্যাঁ, কারণ ওই সময় তো ইমপ্রুভমেন্টগুলো তোমার ধরো F12 নতুন F12 শিখলাম, নতুন অ্যালগ শিখলাম, মানে অ্যাকচুয়াল না আই থিংক ইট মেক্স সেন্স, কারণ তুমি তো রাইট না, সো তুমি তো 3x3 এমনিও রাইট হ্যান্ড ডমিনেন্ট, হ্যাঁ হ্যাঁ মানে ওএইচ তো এমনি তুমি ডান পাস করতেছো, হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, ওএইচ এর অত একটা এফোর্ট দেওয়া লাগতো না। হ্যাঁ হ্যাঁ তো এরপর হইতেছে তোমার এই পড়তে লাগে যে মানে 5x5 পরে হ্যাঁ 5x5 হইতেছে আমি এই আমার যে সেজান বললো যে ইন্ডিয়া যাওয়ার কথা, তো তখন আমি 5x5 এ একটু প্র্যাকটিস করি, এন্ড আমরা খালি সেজানের রেফারেন্সটাই আসতেছে এখানে ভাই। সেজান ভেরি ইম্পর্টেন্ট। যদিও ইকুইপটা আমার পরে চুরি হয়ে গেছে, হাই চুরি হয় নাই, হারাই গেছে। আচ্ছা আচ্ছা যাই হোক, তো এরপর হইতেছে এই 5x5 এ আমি কত মাঝখান দিয়ে 1-2 মাস 2.5 মাসের মতন 5x5 প্র্যাকটিস করলাম, বাট পরে তো শুনি যে WC বাংলাদেশে হবে, 5x5 হবে না এখানে, তো তখন তো রিডাক্সে করতে হবে। হ্যাঁ রিডাক্সে করতাম। হ্যাঁ হ্যাঁ এন্ড 5x5 আমি স্পেশাল কিছু করতাম না, 5x5 দেখতাম যে নর্মালি মিলাইলে ইমপ্রুভ হতো, কারণ অ্যাভারেজ ছিল 3 মিনিট, 3 মিনিট থেকে তো অ্যাভারেজ কমানো। কিন্তু ওই যে নরমাল ওই যে এজ পেয়ারিং যেগুলো, ওইগুলোর জন্য তো কিছু টিউটোরিয়াল দেখছিল। এজ পেয়ারিং এর জন্য আমি এক্সাম্পল দেখতাম হচ্ছে ফিলিক্সের কিউব স্কিলে, ফিলিক্স একটা ওয়েবসাইট ছিল আচ্ছা হ্যাঁ কিউব স্কিল, হ্যাঁ কিউব স্কিলসে দেখতাম। ও আবার ভিডিও মানে ওইগুলো ইউটিউবেও আপলোড করছিল। হ্যাঁ হ্যাঁ দেখতাম আচ্ছা। এজ পেয়ারিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ 5x5 আমি এই BCF এর আগে মোটামুটি আবার করা বন্ধ করে দিছি আচ্ছা কয়েকদিনের জন্য, জাস্ট 3x3 করতাম। আচ্ছা তো এরপর মেবি বিগ কম্পিটিশন ছিল হচ্ছে গিয়ে এই 2018-এ ঢাকা স্প্রিং ওপেন। আচ্ছা ঢাকা স্প্রিং ওপেন 2018, তো ওইখানে ওইটা হচ্ছে কি মার্চে হয়েছিল, তো ওই সময় আমার মোটামুটি sub-9 ছিল অ্যাভারেজ, আচ্ছা sub-9 অ্যাভারেজ ছিল, অ্যান্ড আমি ট্রাই করতেছিলাম যে অ্যাটলিস্ট অ্যাভারেজটা ব্রেক করতে পারি, এনার অ্যাভারেজ, হ্যাঁ 3x3 এর। বাট এই বিসিএফ না তো কি জানি ঢাকা স্প্রিং ওপেনে মনসুন পরে হয়েছে, তো ওই সময় আমার এর আগে হইতেছে এটা যেহেতু অ্যানাউন্স করছে, এর আগে আমি একটা 4x4 কিনি ফার্স্ট টাইম, মানে প্র্যাকটিসের জন্য কিনি। ওটা কোনটা? উঁচুয়ে। আচ্ছা হ্যাঁ আমি ফার্স্টে ভাবছি হয়া দিয়ে মিলাবো, কারণ আমি ইউনিক হইতে চাই, সবাই আমি হয়া দিয়ে মিলাবো, পরে দেখলাম না হয়া দিয়ে হইতেছে না, আচ্ছা তো আমি আবার ইয়াওতেই সুইচ করি। তো ইয়াও দিয়ে আমি হইতেছে হয়াতে মিলানোর একটা কারণ ছিল যে আমি হইতেছে লেফটে এজ পেয়ারিং করতে পারতাম না। ও আচ্ছা আচ্ছা আমি এখনো বটমে ক্রস করি। আচ্ছা 4x4 আচ্ছা আচ্ছা। তো পরে কারণ সব এক্সাম্পল সলভার দেখতে আমি হইতেছে লেফটে ইয়াও করতেছে। হ্যাঁ হ্যাঁ কেউ তুমি ইয়াও নিচে, হ্যাঁ আমি ইয়াও নিচে করি। তো আচ্ছা আচ্ছা তো আমি ওইটা মোটামুটি কোনো এক্সাম্পল না দেখে আমি নিজেই ইয়াও নিচে শুরু করি, নিচে ক্রস করা। তো 4x4 আমার অ্যাভারেজ ছিল কত 50 প্র্যাকটিস করে এক মাসের মধ্যে, কারণ আমি যেহেতু 5x5 মিলাইতাম, 5x5 আমার অলমোস্ট sub-2 ছিল, তো 4x4 অটোমেটিক্যালি আমি 1 মিনিটের নিচে শুরু থেকেই পারতাম। তো 49-50 এরকম আনছি। হ্যাঁ আচ্ছা আর কম্পিটিশনের আগে আমার ধরো 48-47 আচ্ছা এরকম অ্যাভারেজ এক্সপেক্ট করতেছিলাম। আচ্ছা আচ্ছা কম্পিটিশনে ফার্স্ট অ্যাভারেজে আমি পাইছি 41। হ্যাঁ তুমি এক্সপেক্ট করতেছিলা 46-47 48, আমি ফার্স্ট অ্যাভারেজ পাইছি 41, ভাই ফার্স্ট সলভ পাইছি 38। হ্যাঁ ফার্স্ট এনার ছিল ওটা তখন নাকি নাকি ফারাবি ব্যাট? না ফারাবি ব্যাট ছিল 38.6, আমার হচ্ছে না 38.8, মানে 8 মানে থার্ড ডেসিমালে আচ্ছা আচ্ছা আমিও 38.8 পাইছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ওইটা মানে ওটা আমার যায় আসতেছিল যেটা এনার নাকি এনার না, কারণ 38 আমি বাসায় পাইতাম না,
আমি একবার সাব 40 পাইছি জীবনে। আমি ফার্স্ট সলভ দিছি, ফার্স্ট সলভই ও সাব 40। আচ্ছা, জীবনে মানে ওই কম পেয়ে পাইছিলা নাকি? না, একবার সাব 40 পাইছি, বাট আচ্ছা, 38 আচ্ছা। পাইছি নাকি জানি না, ওটা হয়তো আচ্ছা, ওভারঅল আচ্ছা। পিভি ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি দুইবার ওভারঅল পিভি পাইছি, ওটা যদি কাউন্ট করি। হ্যাঁ, 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 বুঝছি। তো এই গেল ফার্স্ট সলভ। এরপর হইতেছে আমি দেখি যে যত আমি নার্ভাস যত হইতেছি, আমার লুক হেড তত ভালো হইতেছে সলভের মাঝখানে 4x4 আচ্ছা, আচ্ছা। এনজেরি এটা আমার 3x তে উল্টা কাজ করে, বাট 4x4 আমি যত নার্ভাস হইতেছি আমি এটা লুক হেড আরো কিন্তু- ভালো হ্যাঁ, করতেছি। এটা কিন্তু সাধারণ বিগ কিউবসে মানে হ্যাঁ, এরকম এটা মানে কয়েকজনের এটা কয়েক ইভেন্টে হয়, যেমন টিমনের কিন্তু মাঝখান দিয়ে ওর এই কম্পিটিশনে ও হচ্ছে বাসায় ও যখন এই মাঙ্কিলিং ট্যাকলিং করতো করতো, হ্যাঁ। ও হইতেছে 6.4 6.5 অ্যাভারেজ পাইতো। হ্যাঁ, এটা আরো আগে, এখন তো অন্য লেভেল। এখন তো বাট কম্পিটিশনে গিয়ে দেখি ও 6.1 সাব 6 অ্যাভারেজ পাইতেছে। পাইতেছে, হ্যাঁ। তো কয়েকজন একটু নার্ভাস হইলে হ্যাঁ, হ্যাঁ, মানে অনেকে মানে আন্ডার প্রেসারে ভালো করে। ওইটা হঠাৎ আমার 4x4 শুরু করছে। বুঝছি। তারপর 5x5 ছিল, 5x5 এ তো 4x4 ওইটা ওই সময় এনার ছিল 41.6 এভারেজ। অ্যাভারেজ। তো ওইটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আচ্ছা, আচ্ছা। তো এরপর হইতেছে এই 5f5 ছিল। হ্যাঁ। 5f5 এ আমি 1 মিনিট 15 সিঙ্গেল পাইছি, বাট ওই সময় আমার অ্যাভারেজ ছিল 1 মিনিট 40। হ্যাঁ, কি ভাই, মানে 1 মিনিট 40 বা 1 মিনিট 35 ধরলে হ্যাঁ, অ্যাভারেজ পাইছি আচ্ছা। আমি মেবি 1 মিনিট 28। আচ্ছা, ঠিক আছে, যেটা তোমার বাসার অ্যাভারেজ অলমোস্ট আমার 140। 10 সেকেন্ড বেটার অ্যাভারেজ পাইছি। আচ্ছা, মানে বিগ কিউবসে মানে হ্যাঁ। মানে এটা অনেক ইউ ইমপ্রুভড আ লট, মানে কিন্তু But 3x3 তে একটু অনেক 3x3 কষ্ট ওইদিকে হয়েছে, আমি অনেক কষ্ট হয়েছে। কারণ 3x3 ফাইনালে আমি আবার বললাম যে 6.77 প্লাস 2 প্লাস 2, হ্যাঁ। প্লাস 2 খাইছি, এবার আমি এটা প্লাস 2 দেখিও না, আমি 6.77 দেখে উঠে গেছি। পরে ইস। কোত্থেকে আকাশ উপেলা এসে বলেছে প্লাস। আচ্ছা, ওইটা আমি আবার অনেক কষ্ট হয়েছে, কারণ কম্পিটিশন হইতেছে 4 মাস 5 মাস পর পর। হ্যাঁ, হ্যাঁ, আবার একটা আনসার্টেনিটিও থাকতো, কারণ ডেলিগেট ছিল না ওই সময়, হ্যাঁ। যে কখন আসবে কখন হবে। হুম, হুম। এন্ড এরপর কম্পিটিশন মেবি অলমোস্ট কত 6 মাস পর হয়েছে, ওই যে মানে এদিকে মনসুন যখন হয়েছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো ওইটা নিয়ে অনেক কষ্ট হয়েছে যে আল্লাহ, আমি এতদিন ধরে চেষ্টা করতেছি, সেই বিসিএফ থেকে চেষ্টা করতেছি। ওই যে হ্যাঁ, হ্যাঁ, এখন তো 7 ছিল। হ্যাঁ 7.1 ছিল। 7, আর 677 আমার ওই সময় অ্যাভারেজ তো সাব 9 ছিল, 677 একটু কঠিন ছিল সাব 7। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা। হ্যাঁ, আর অ্যাভারেজও আমি আগেটা ব্রেক করতে পারিনি 893। হুম। তো ওইটা নিয়ে একটু আপসেট ছিলাম, বাট হ্যাঁ, হ্যাঁ। 4x4 5x5 নিয়ে আবার ওইটা মেকআপ হয়ে গেছে ইস। এই দুইটাই। হ্যাঁ। Insane. কিন্তু মানে সবার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ বিগ কিউবসে কিন্তু সবার কিন্তু মেইন ইভেন্ট তো 3x3 সবসময় থাকে। সো মানে এই যে এত হার্ট ব্রেক যে পাইছি 3x3, সো পরে মানে হাউ ডিড ইউ ওভারকাম দ্যাট? এটা কি জাস্ট গ্র্যাজুয়ালি জাস্ট 3x3 না, 3x3 হইতেছে এরপর আমার তো অনেকদিন আমি এটা নিয়ে স্যাড ছিলাম যে আল্লাহ 677 প্লাস 2 সো ক্লোজ, হ্যাঁ। এত কাছাকাছি ছিলাম। আচ্ছা। এই নিয়ে স্যাডটা পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, যে না আচ্ছা। পরে তো কম্পিটিশন হবে। পরে মনসুনে আমি আবার ঠিক করছি যে মনসুনে চেষ্টা করবো। মনসুনে আমার অ্যাভারেজ হচ্ছে 8.2 এর কাছাকাছি ছিল, 8.2 8.3। আচ্ছা। তো ওই সময় ছিল ওই ঢাকা স্প্রিং এর সময় ছিল হয়তো কত 8.9, মনসুন আসতে আসতে 8.3 8.2 এরকম। আচ্ছা। হ্যাঁ, তো ওই সময় উজ্জ্বলের অ্যাভারেজে উজ্জ্বল যখন আসতেছিল উজ্জ্বলের সময় হ্যাঁ 7.5 অ্যাভারেজ পাইছে এনার অ্যাভারেজ ইন্ডিয়ান ওই সময়, হ্যাঁ। আবার 5.57 এনার সিঙ্গেল পাইছে। আচ্ছা। তা আমি মেসেঞ্জার জিজ্ঞেস করছি যে ওর অ্যাভারেজ কত, তো বলছে 8.1। তা আমার অ্যাভারেজ 8.2 8.3। আমি ভাবছি যে না, এখন তো সেই ফাইনাল হবে, সেই হবে হ্যাঁ। হবে। তো আমি ওইটাই পুরো আমারে উড়াই দিছে। হ্যাঁ। ও প্রথম সবই পাইছে 5.6। আমি যে না ভাই বুঝছি, নট হ্যাপেনিং। তো 5.6 পাইছে। তো আমি প্রথম রাউন্ডে আমার অ্যাভারেজ আসছে 10, ওরও 10 আসছে। ওর অ্যাভারেজ খারাপ আসছিল। পরের রাউন্ডেও আসছে লো 8, পরের রাউন্ডে আমি পাইছি 9। অ্যান্ড ওই সময় স্ক্র্যাম্বলগুলো কেন জানি অনেক খারাপ ছিল। আচ্ছা। স্ক্র্যাম্বলগুলো এমনি খুবই খারাপ ছিল। তো ফাইনালে স্ক্র্যাম্বল ভালো ছিল, বাট ফাইনালে আমার হেড টু হেড ছিল ওই উজ্জ্বলের সাথে। হ্যাঁ। তো ও দেখি ফার্স্ট সার্ভে 6.37 পারছে। তো আমি তো বহুত নার্ভাস হয়ে গেছি তখন। তো কোনো মতে আমি আমার মতো 9 অ্যাভারেজ একটা পাইলাম। আচ্ছা। তো তাও আমি হইতেছে ওই বিসিএফ এর 8.9 এখনো বিট করতে পারি, এখনো বিট করতে পারিনি, অলমোস্ট 1 বছর হয়ে যাইতেছে। তো এই হইলো। এরপর তো মেবি অনেক ও আর হচ্ছে মনসুন হইতেছে ওএইচ এনারটা পাই, ওএইচ এনার সিঙ্গেল পাই 12 পয়েন্ট কত জন। আচ্ছা। ওই সময় হইতেছে আমি আরেকটা কিউব কিনি হুয়াংলং। এটা কি ওএইচ এর জন্য? হ্যাঁ, ওএইচ এর জন্য করতাম। এন্ড ওইটা খুবই ভালো কিউব ছিল, খুবই আন্ডাররেটেড একটা কিউব ছিল ইউশিন হুয়াংলং। আচ্ছা। তো ওইটাতে ওএইচ আমি অনেক ইমপ্রুভ করছি। ওএইচ এর সময় আমার অ্যাভারেজ মেবি সাব 15 ছিল, 14. আচ্ছা। তো এরপর কোন ইভেন্ট ছিল? এরপর মেবি 2000 অনেকদিন হয়নি, কিউব কম্প হয়নি, কিউব মনসুনের পর। আচ্ছা। মনসুনের পর মেবি নাইটস কিউব হয়েছে।
নাইটস কিউব তো সেই হ্যাঁ একদম 2019 এ হয়েছে, মানে ওয়ার্লডস এর পরে যে মানে অগাস্টের দিকে হ্যাঁ সেপ্টেম্বরে। হ্যাঁ হ্যাঁ তোমার 2018 এর অক্টোবরের দিকে হয়েছে হচ্ছে কি মনসুন হ্যাঁ আর পরের ইয়ারের সেপ্টেম্বরে হয়েছে গিয়ে এই নাইটস কিউবিং। নাইট সিভেন। হ্যাঁ সো হ্যাঁ, তো এই যে হিউজ গ্যাপে, ওই গ্যাপে তখন কি মানে কেমনে কি করছে? ওই সময় আবার হইতেছে কি আমি এই কিউবিং একটু কমাই দিছি, কারণ হইতেছে আমি বললাম যে ক্লাস 6-7 একটু কম পড়াশোনা করতাম, তো আচ্ছা। ক্লাস 8 হচ্ছে আমার জেএসসি ছিল, তাই আমি দেখছি যে না জেএসসি তো ভালো করা লাগবে, হ্যাঁ। তো আমি হইতেছে একটু পড়াশোনা বেশি স্টার্ট করি। হুম, তো স্কুলেও পড়াশোনা করতাম, কিউবিং একটু কমাই দিছি। হ্যাঁ তো তখন হইতেছে আবার ইমপ্রুভমেন্টও অত একটা ফাস্ট হইতো না, আগে যেমন ধূপধাপ ইমপ্রুভমেন্ট হয়ে যেত, আচ্ছা, এখন আচ্ছা, তো আচ্ছা। অ্যাভারেজ কত 8 এর দিকে, সাব 8 হইতেছে না। ও মানে তখনও সাবেট হয় না তখন সাবিট হয়েছে আমি হইতেছে ধরো এই 2019 এর ধরো মাঝখানের দিকে আচ্ছা, বা আচ্ছা। একটু আগে, এইদিকে। হ্যাঁ হ্যাঁ না সো মানে গাইস মানে যতটুক সবাই বলে যতটা এত ফাস্টও কিন্তু ইমপ্রুভ করে না, মানে না। ইউ স্ট্রাগলড আ লট মানে 3/3 দিক দিয়ে। হ্যাঁ আমি ধরো মানে- ফার্স্ট ইমপ্রুভমেন্ট চিন্তা করে আমি যদি 2016 এ ধরো যদি স্পিড কিপিং শুরু করি ইয়া করো, তাহলে হ্যাঁ, হইতেছে হ্যাঁ। 2017 এর শেষে আমি 8.93 অফিশিয়াল অ্যাভারেজ পাই, তো মানে লেস দেন আচ্ছা। 2 ইয়ার্সে আমি ও- সাব 9 অ্যাভারেজ। তখন তো মানে মনসুনের পরেও তো এটা বিট করতে পারো না মনসুনের পরে আমি এটা বিট হ্যাঁ। করছি এই একদম নাইটস কিউবিং নাইটস কিউবিং এ প্রায় 2 বছর পর। 2 বছর আল্লাহ। পর 2 বছরে অনেকে হইতেছে মানে কিউবিং শুরু করে হ্যাঁ, হ্যাঁ। ওই 8.93 এভারেজে চলে যায়। চলে যায় হ্যাঁ 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 তো বাট ওইটা হইতেছে আমি ফার্স্ট অ্যাভারেজই হইতেছে এই সাবেট না তোমার হ্যাঁ ফার্স্ট অ্যাভারেজই সাব 8 পাই 7.97, এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট সাব 8 অ্যাভারেজ ছিল, ওই এনআরও ছিল এনআর অ্যাভারেজ ছিল। হ্যাঁ 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 তো ওইটা সেই ছিল যে ফাইনালি আচ্ছা হ্যাঁ ওইটা ওটা beat ওটা করছে। ওটা মানে ফার্স্ট রাউন্ডে মনে হয় পাইছিল। হ্যাঁ ফার্স্ট হ্যাঁ রাউন্ড, হ্যাঁ ফার্স্ট রাউন্ডে ওইটা ফার্স্ট রাউন্ড ছিল একদম মানে সারা দিনের শেষে রাতের বেলায়, আচ্ছা সন্ধ্যাবেলায় ফার্স্ট রাউন্ড ছিল। হুম, হুম। তো পাই সাব 8 অ্যাভারেজ, এটা আবার ওখানে আমার আবার এক্সপেকটেশন ছিল, কারণ ওই সময় আমার অ্যাভারেজ ছিল ওই সাব 8, তো আমি হ্যাঁ, 8.97 মানে just, হ্যাঁ। আমি 8.93 বিট করতেছি আর কি। হ্যাঁ, 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 Just হ্যাঁ। আমি চোখ করি খুব, হ্যাঁ। তো ওটা বিট করলাম। এরপর হইতেছে সিঙ্গেল, তো সিঙ্গেল হইতেছে সিঙ্গেলটা কি এক্সপেক্ট করছিলা? সিঙ্গেল আমি ধরো একটু লাখ লাগতো, লাখ না লাখ- মানে একটু জাস্ট ভালো টার্নিং লাগতো। পাওয়ারটা নিয়ে লাগতো এন্ড সিঙ্গেল 6.93 এর আগে আমি একটা 7.01 পাইছি, ও, হ্যাঁ so- মাঝখানের রাউন্ডে, তো ওইটা ফার্স্ট এনার হয়ে so গেছে। এটা তো এনার হয়ে হ্যাঁ, ওইটা গেছে এনার হয়ে আচ্ছা গেছে। ওইটা তো কি স্পেশাল কিছু ছিল ওই সলভে? না ওইটা নরমাল ফুল স্টপ। আচ্ছা ও দেন তাহলে তো তারপর হইতেছে ফাইনালে 6.93 আচ্ছা ওইটা পাইলাম। 6.93 ওইটা তো একদম ফুল স্টেপ ছিল। হ্যাঁ ওইটা ফুল ফুল স্টেপ স্টেপ ছিল, একদম না আমি দেখছিলাম রেকর্ড ফুল স্টেপ ছিল, বাট ওইটা হইতেছে F12 অনেক ভালো ছিল, এলএল অনেক বাজে ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম। তো এগুলো নাইটস কিউব ওপেন আর তো আচ্ছা তো নাইটস কিউবিং তো ওইখানে কি জাস্ট 3/3 ছিল না 4/4 5/4 ওইখানে 4/5 ছিল না। ও আচ্ছা, আর নাইটস কিউবিং ওপেনে হইতেছে আমি এই ওএইচে ওই সময় আমার ওএইচে কেনজিনি অনেক ভালো ইয়া ছিল, মানে ওভারঅল চিন্তা করলে ওএইচটা অনেক ভালো ছিল, যেমন আচ্ছা গ্লোবাল স্কেলে চিন্তা করলে। হুম, হ্যাঁ হুম। যেমন আমি ওই সময় 2019 এ হইতেছে এই ইউটিউবে একটা আপলোড করেছিলাম 12.06 অ্যাভারেজ অফ 12। আচ্ছা হ্যাঁ ওই সময় এএসআর ছিল মেবি 11 ইস হ্যাঁ। তখন এএসআর কত ছিল? 11 অ্যাভারেজ অফ 5, আচ্ছা ওই সেংহুক নামে ছিল মেবি। হ্যাঁ, তো হ্যাঁ। আমার অ্যাভারেজ অফ 12 হচ্ছে 12.06, আচ্ছা আর এএসআর হলো গিয়ে 11 লো 11। হ্যাঁ, তো আমার ওই সময় ওএইচ হইতেছে অনেক ভালো ছিল আচ্ছা ফর সাম রিজন। হ্যাঁ তো ওএইচে আমি ফার্স্ট সলভে এই সুন পিএলএল স্কিপ পাই, আচ্ছা আচ্ছা এন্ড ফার্স্ট সলভে ছিল 9.51, ওটা এখনো এনআর আছে, এখনো এনার এখনো আছে এনআর আছে। হ্যাঁ, 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 কয় হ্যাঁ। বছর 6 বছর পর 6 বছরের পর আচ্ছা। 6 বছর পর এনআর আছে এটা এখনো। ভাই। তো 9.51 পাই, এন্ড ওইটা ওই সময় ওয়ার্ল্ডে ছিল 86th, হুম, তো ফার্স্ট টপ 100 বাংলাদেশেরও। আবার অ্যাভারেজও আমি একটা 11 কাউন্টিং পাই, আচ্ছা 11 কাউন্টিং পাওয়ার জন্য আমার অ্যাভারেজ হয়ে 13.2, আচ্ছা তো ওইটাও অনেক ভালো ছিল ওই সময়। হ্যাঁ, তো এখনো হ্যাঁ, 13.2 অ্যাভারেজ আমি অত একটা পাই না। বুঝছি বুঝছি হ্যাঁ তো ওইটা ছিল ওএইচ এর। হ্যাঁ হ্যাঁ তো এই দুইটাই ছিল মানে আমার বেস্ট হাইলাইটস। আর আচ্ছা। হচ্ছে ওই যে 6.93 হ্যাঁ 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 ওই বিকিউবস ওখানে না, বিকিউবস BQs ছিল ছিল না। আচ্ছা না না ঠিক আছে তো তো পরে ওই নাইটসের পরে তো বিসিএফ হয়েছিল হ্যাঁ ডিসেম্বরে নাইটসের পরে বিসিএফ হয়েছিল। আচ্ছা তো বিসিএফ এ তো মনে হয় 3/3 ব্রেক করছিল নাকি না বিসিএফ 3/3 সিঙ্গেল ব্রেক করছি দুইবার, ও এন্ড এভারেজ এগুলো এত আনমেমোরেবল ছিল যে আমার মনেও নাই যে কি ছিল। কি ছিল হ্যাঁ 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 তোমার ফার্স্ট দিনে ফার্স্ট এই অ্যাভারেজে হচ্ছে 6.77 পাইছিলাম একটা, ওইটা এনার ছিল কোনটা 6.7 বা 6.7 কিছু একটা সিঙ্গেল। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা মানে এনার মানে এটা just কারণ normal। পরের দিন আমি আবার আরেকটা অ্যাভারেজে
আমার অ্যাভারেজ ছিল 9 পয়েন্ট কত জানি, খুবই বাজে অ্যাভারেজ, বাট মাঝখানে দেখলে 6.30 পাইছি। 6.30 এটা আবার অনেকদিন এনার ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা মানে এমন না যে খুব মেমোরেবল সলভ, যে ওই টাইমে গিয়ে পাইছি এমন না, জাস্ট র্যান্ডম একটা সলভ। আচ্ছা 6.3 ফুল স্টেপ, আচ্ছা নাথিং সো স্পেশাল। তো তোমার আমি দেখছি তোমার মেমোরেবল মানে তোমার 3x3 এর চেয়ে বেশি মনে হয় তোমার হয়তো আমার ওএচে তারপর হয়তো বিগ কিউবসে হয়তো হ্যাঁ, আমার আছে। সবচেয়ে মেমোরেবল তো ওই 2495 24 4x4 সিঙ্গেল। 4x4 single। ওইটা ওয়ার্ল্ডে 58 ছিল ওই সময়। আচ্ছা তো ওইটা পুরো আনবিলিভেবল ছিল, কারণ আমি হইতেছে ভাবছিলাম সাব 30 হবে। তো আমি টাইমার স্টপ, আমি হচ্ছে টাইমার দেখি না, টাইমার একদমই দেখি না। হ্যাঁ হ্যাঁ তো সলভ করতেছি, দেখছি ভালো সলভ হইতেছে, প্যারিটি আসতেছে না। ওই যে পার্ম আসলো, যে পার্ম দিলাম, তো সলভ করছি, আমি যে অ্যাটলিস্ট 30 বা 28 হবে, পরে আমি দেখি 24। আমি তো পুরো অবাক, যে হ্যাঁ 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 কেন সম্ভব। আচ্ছা তো ওই সময় ওইটাও আমার ওভারঅল পিবি ছিল। ও মানে ওভারঅল ওভারঅল পিবি 2497। হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ, আমি এর আগে আমি 25 পাইছিলাম বাসায় একটা, ওইটা ওভারঅল পিবি ছিল। আচ্ছা ওইটাই যদি বলো যে মোস্ট মেমোরেবল সলভ ওইটি হ্যাঁ 24। হ্যাঁ আর মানে মোস্ট মেমোরেবল রেকর্ডও বলা যায় হ্যাঁ, মানে ওইটাই মানে তো আমি মানে তোমার 3x3 যেমন মানে রেকর্ড ব্রেক করতে কষ্ট হইছে মানে এত কষ্ট লাগে 3x3 রিয়াটা হচ্ছে গ্র্যাজুয়াল ছিল, যে আমি এটা হইতেছে এই সাব 8 যখন ছিলাম, হ্যাঁ। তখন আমি মনে করো সাব 7.9 এর সাবিট তো একদম মানে ওই 19 হবে হ্যাঁ 19 এর যে নাইটস এর আগে। হ্যাঁ হ্যাঁ নাইটস এর আগে আমার এভারেজ হলো 7.8 7.7, তো আমি 7.9 এভারেজ পেলাম কম। তারপর এখনো ধরো যে এভারেজ কত 6.97, তো আমি এভারেজ পেলাম 6.8। হ্যাঁ 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 বাট না, না। 4 5 এ তো সবসময় উড়াধুরা মানে হ্যাঁ 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 মানে মানে আউট অফ নোওয়্যার হচ্ছে হ্যাঁ, আর হ্যাঁ, কি মানে হ্যাঁ বিগ কিউবস তো এরকমই হয় না এখন মানে সো মানে তুমি যে এই বিগ কিউবস গুলো যে ইমপ্রুভ করছো মানে হাউ এখন বিগ কিউবস এর কাহিনী বলো মানে বিগ কিউবস এ মানে 5x5 4x4 এগুলোর ইমপ্রুভমেন্ট হাউ ওয়াজ দ্যাট মানে এগুলোর জন্য কি কি কিউবসে তোমার মেইন প্রবলেম মানে মেইন এরিয়া অফ প্রবলেম কিউবসে 4 আমার ধরো এই রিডাক্সতে আমি 115 না 118 পর্যন্ত গেছি 5x5 5 হ্যাঁ। এরপর হইতেছে আমি কেন যে ইয়াওতে ট্রাই করলাম, তো ইয়াওতে ট্রাই করে দেখি আমার average অত খারাপ আসছে না, কারণ ইয়াওয়ের আর রিডাক্সের খুব কাছাকাছি বেশিরভাগ আচ্ছা, স্টেপস। আচ্ছা। খারাপ আসতেছিল কারণ হচ্ছে কি তোমার ফার্স্ট যে স্টেপটা, হ্যাঁ। ওই ফার্স্ট 3 এজেস, ওইটা আমার প্যারা হইতেছিল এজ ট্র্যাক করতে, কারণ আমি তো নিচে করি। হ্যাঁ, ও, 5 হ্যাঁ, আমি নিচে করি। হ্যাঁ, তো নিচে করলে এজ নিচে যদি ডি লেয়ারে এজ থাকে, ওইটা খোঁজা খুবই প্যারা। তারা। তো ওইটা আমার খুব প্যারা হইতেছিল। বাট আমি ওইটা যে একটু ধরো এই উল্টাপাল্টা মুভ দেওয়া, জেড রোটেশন করা বাদ দিয়ে, মানে যখন ও। ট্র্যাক করা স্টার্ট করছি, আচ্ছা হ্যাঁ ইভেনচুয়ালি, কারণ আমি 4x4 যেহেতু অলরেডি নিচে করতাম, তো 5x5 ট্রানজিশন করতে তো কষ্ট হয়নি। আচ্ছা বাট আমি যখন ওই স্টেপটা একটু কমায় ফেলছি, তখন তো 5x5 এজেস যখন শুরু হয়েছে, ইয়াও এজেস, ওইটা আমার একদম অনেক ভালো ছিল, কারণ আমার মেইন রিডাক্সের সমস্যা হতো এজেস। হ্যাঁ, এজেসে হ্যাঁ। আমি যেটা করতাম, যে ধরো আমি একটা এজে ফিক্সড থাকতে পারতাম না। হ্যাঁ, মনে হ্যাঁ। করো আমি একটা এজের এই সেন্টার একটা পেয়ার করছি, একটা উইং পেয়ার করছি, একটা উইং বাকি, তো তখন আমি দেখলাম যে আরেকটা ব্লক ওইদিকে আছে, তো আমি ওই ব্লকটার আগে করতাম, এরপর হচ্ছে আমি যেটা করতে আচ্ছা, করতাম। হ্যাঁ, হ্যাঁ, তো ও তো এটা টাইম যেত না। হ্যাঁ টাইম যাইতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট তো এই ইয়াও যখন শুরু করছি, তখন হইতেছে গিয়ে এই সমস্যাটা জায়গা, আচ্ছা, আচ্ছা। তখন আমার হইতেছে খুব তাড়াতাড়ি সাব 1 এই 110 18 এরকম অ্যাভারেজে চলে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এরপর আমি আবার অ্যাজ অলওয়েজ নতুন কিউব কিনি। এরপরে কোনটা কিনছিলা? লিটল ম্যাজিক 5x5 কিনছি। আচ্ছা, আচ্ছা। আমার ছিল ওই সময় উশুয়াং আমাকে সেজান একটা দিছিল, ওইটা আমার হইতেছে এই আমি বিগ কিউব ব্লাস্ট না, তো একটা বিগ কিউব কম্পিটিশন হয়েছিল আচ্ছা, আচ্ছা। মাঝখানে হ্যাঁ। আনঅফিশিয়াল। তো ও। আমি ওইটা যাওয়ার সময় ওইটা হইতেছে আমি এই উবারে না তো সিএনজিতে রেখে চলে গেছি। আই হ্যাঁ, হায়, খেয়াল করিনি। আল্লাহ। তো আমি বিগ কিউব কম্পিটিশনে গেছি, আমার কাছে কোনো কিউব নেই। আয় হায়। তারপরে আমি ওখানে যারা ছিল ওদের থেকে নিয়ে দিছি। আচ্ছা। তো ওখানে আমার অনেকগুলো কিউব চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরে আবার কয়েকটা কিউব কিনলাম, আবারও উশুয়াং কিনি স্টিকারলেস। হুম, তো উশুয়াং দিয়ে সলভ দিলাম, বাট উশুয়াং তো নন ম্যাগনেটিক ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো নন ম্যাগনেটিক আবার একটু পুরান, 2017 দিকে রিলিজ হয়েছে। হুম। তো ওইটা থেকে আমি যখন লিটল ম্যাজিকে সুইচ করি, লিটল ম্যাজিক নতুন একদম, হ্যাঁ। তারপর হইতেছে ম্যাগনেটিক, তো আচ্ছা। আবার ইয়াও তো সুইচ করি, তো ওভারঅল আমার মানে অনেক ভালো একটা ইমপ্রুভমেন্ট হয়। আচ্ছা, আচ্ছা। তো তুমি কি 4x4 ও কি তুমি রিডাক্সে করতে না না 4x4 আমি শুরু থেকে যে ইয়াওতে শুরুতেই ইয়াওতে খালি 5x5 টা তুমি রিডাক্সে 5x5 রিডাক্সে করতাম। আচ্ছা, কারণ আচ্ছা। ওই সময় ইয়াও ধরো অত একটা মেটা ছিল না, এখন যেমন হ্যাঁ, সবাই হ্যাঁ। ইয়াও ইউজ করে, সবাই ইউজ করে ওই সময় হচ্ছে কি বেস্ট ম্যাক্স পার্ক ছিল, ম্যাক্স পার্ক রিডাক্স ইউজ করতো, ফিলিক্স রিডাক্স ইউজ করতো, হ্যাঁ, হ্যাঁ। ইয়াও তেমন একটা ইউজ করতাম না। আচ্ছা তো এই কারণে আমি রিডাক্স ট্রাই করতাম, বাট পরে দেখি যে আমার জন্য ইয়াও বেটার। আবার ওই সময় ইয়াও
মানে কয়েকজন শুরু করে, যেমন জেডেন ম্যাকনিল, হ্যাঁ, ও হইতেছে ভিডিও বানাচ্ছে ওয়াই ইয়াও ইজ বেটার। হ্যাঁ 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 আমি ওর ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে আমি ঠিক ইয়াও আছে, ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, না না ঠিক আছে। সো হুম। এখন মানে তোমার কিন্তু ভালোই সময় লাগছে, কিন্তু মানে অনেকে ভাবতেছে যে এমনি এমনি ন্যাচারাল ট্যালেন্ট, কিন্তু ভাই মানে ইট ওয়াজ আ লট। মানে তুমি 2015 শুরু করছো এন্ড দেন মানে 3 ইয়ার্স লাগছে টু হ্যাঁ 2015 শুরু করছি, তুই চিন্তা করো যে 2015 শেষে 2019 শেষে হইতেছে নাইটস কিউব হয়েছিল। নাইটস কিউবে আমি 3x এনার ফার্স্ট পাইছি 4 বছর পর। 4 বছর পর, মানে মানে which is crazy। মানে সো এখন মানে সো ওই মানে এখন আমাকে বলো মানে মানে হাউ ডাজ ইট ফিল লাইক মানে টু ব্রেক আর লাইক আ 3x3 ন্যাশনাল রেকর্ড? কারণ অনেকে কিন্তু ওইটাই 3x3 ইজ দ্য মেন ইভেন্ট। সো ওই মানে ব্যারিয়ারটা খাওয়া আছে, কারণ মানে আমি তো অনেক বছর ধরে চেস করতেছি ভাই, আমি এখনো পাইতেছি না, হোপফুলি পাবো। বাট মানে হাউ ওয়াজ দ্যাট ফিলিং? মানে 3x3 এনার ধরো এই মানে ধরো 3x3 এনার যেগুলোই পাইছি, হ্যাঁ ধরো 693, ওগুলো আবার আমার অ্যাভারেজের তুলনায় তো ভালো ছিল না। যেমন সাব 8 অ্যাভারেজ 797, হ্যাঁ, বাট সিঙ্গেল হচ্ছে গিয়ে বেয়ারলি সাব 7। তো ওইটা এই কারণে ওই সবসময় অত রিয়াকশন হইতো না, অত রিয়াক্ট করতাম না যে আচ্ছা এটা তো নর্মাল সব। আচ্ছা, হ্যাঁ, আনলাইক মানে 4x4 5x5 বিগ কিউব যেগুলো। তো বাট এই নাইটস কিউবিং ওপেনে হইতেছে তোমার অনেক মানে একটা ফাইনালি থাকে না যে ফাইনালি, যে এত বছর পর 3x3টা পাইছি। কারণ এটাই তো মেইন চেস করে সবাই, সবারই। হ্যাঁ, সবাই তো এটা ফাইনালি 3x3টা পাইছি। এটা হইতেছে অনেকটা ধরো এমন না যে এই থাকে না যে হঠাৎ করে পেয়ে গেছি, এমন এটা হচ্ছে কি মানে অনেকবার চেষ্টা করছি, পাইনি পরে গিয়ে লাস্টে যা ফাইনালি পাইছি। সো এখন মানে হ্যাঁ, সো বেসিক্যালি মানে মানে তুমি কি বল মানে লাইক ওই কমটাই ওয়াজ লাইক দ্য ব্রেক থ্রু মোমেন্ট, মানে নাকি আরো আছে ব্রেক থ্রু মোমেন্টটা মানে 3x3 বলতে গেলে 3x3 এর? হ্যাঁ 3x3 বলো, একটা ব্যারিয়ার ক্রস করতে পারছি, মানে মানে প্রথম এরারটা ব্রেক করতে পারছো। আচ্ছা, সো ঠিক আছে, মানে 2019 এর পরে কোনো কম হয় নাই, একদম মানে কোভিড টাইমটা চলে গেছে। সো আমি যেটা 19-এ কোভিডের সময় কিন্তু একদম মানে কম টম হয় নাই। সো ওই টাইমটায় আই ডোন্ট নো, মানে হয়তো আমিও অনেক টাইম পাইছি অনেক প্র্যাকটিস করার। সো ওই টাইমটাতে মানে হাউ ডিড ইউ ইউটিলাইজ, বা ওই টাইমে কি আদৌ মানে, কারণ কোভিডের সময় মানে আমি তো মানে এই যে এখন কিন্তু আমি আসছিলাম সিনে বেসিক্যালি 2019-এর নাইটস কিউবিং এর পরে। তো তোমার কিন্তু মানে এটা গ্র্যাজুয়ালি 3x3 অ্যাভারেজ কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছিল। আই থিঙ্ক ইউ আর ফোকাসিং অন বিগ কিউজ, বা নাকি মানে ওই সময় লাইক প্র্যাকটিসটা কি বেশি ছিল নাকি? বিগ কিউবস এর প্র্যাকটিস ছিল, বাট আমার হইতেছে ইমপ্রুভমেন্টটা অত একটা মানে ফাস্ট ছিল না। আচ্ছা, ওই সময় হইতেছে ধরো মানে ওই সময় কোভিডের সময় লাইক হাউ ডিড ইউ প্র্যাকটিস, বা মানে কি করতে? কোভিডের সময় হইতেছে তোমার এই কিউবিং কন্টেন্ট অনেক দেখতাম, হ্যাঁ প্র্যাকটিসের চেয়েও। ধরো এই মাঙ্কি লিগ ছিল, মাঙ্কি লিগ তো অনেক দিন করছে ও। হ্যাঁ, মাঙ্কি লিগ তো প্রায় একদম করতেছে, এখনো করে যাইতেছে। হ্যাঁ, আমি মাঙ্কি লিগ শুরু হওয়ার আগ থেকে দেখতাম, মানে ও হইতেছে বেস্ট কিউবারদের এভারেজ অফ 100 করাইতো। তো আমি এগুলা দেখতাম সারা রাত, এই 2020-র অর্ধেকই মানে এগুলা দেখছি। তো এরকম অনেক দেখতাম। তো এরপর হইতেছে আবার মাঝখানে অনেকগুলো কম্পিটিশন হতো, কিউবিং এট হোম হইতো, কিউবিং এট হোম 1 2 3 4 5টা 6টা হয়েছে কিউবিং এট হোম। আমি ওগুলো সবগুলো পার্টিসিপেট করতাম। এরপর হইতেছে গিয়ে বাংলাদেশেও কয়েকটা যে কোয়ারেন্টাইন কিউবিং, হ্যাঁ কোয়ারেন্টাইন কিউবিং হবে না, হ্যাঁ ওগুলোও করতাম। ওগুলোও তোমার হইতেছে অনেক সময় যে জুমে হইতো ফাইনালগুলো, তো ওগুলো ভালো লাগতো, করতাম। আচ্ছা, তো এরপর হইতেছে আবার ওই সময় মানে কিউব কিনি, হ্যাঁ কিউব কিনি, কিউব হইতেছে আমি 5x5 ফার্স্ট ফ্ল্যাগশিপ 5x5টা কিনি, হচ্ছে কি ভাল্ক 5। তো অ্যাগেন আমি কিউব কিনছি, কিউব আগে ছিল ইউশি নিটল ম্যাজিক, ওটা থেকে আমি গেছি ভাল্ক 5 এ। ইমপ্রুভমেন্ট অবশ্যই হইছে। আচ্ছা আচ্ছা, মানে তোমার এটা কি মানে হার্ডওয়্যার প্লেস এ হার্ডওয়্যার বিগ কিউবে হয়, বিগ কিউবে হয়। বাট আমার মানে জিনিসটা এমন যে আমি মানে নরমালি ইমপ্রুভ করব যে টাইমে, ওই টাইমে আমি কিউবটা কিনি। আচ্ছা, মনে হয় যে আমি কিউব করতেছি মানে যে টাইমে মানে ইমপ্রুভ মানে ওইটা ইনস্ট্যান্টলি আরো ইমপ্রুভ হয়ে যায়, মানে জাস্ট বিকজ মানে আমার ধরো নরমালি যদি আমি দেখি যে আমার পয়েন্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড ইমপ্রুভ হইতেছে এই কিউবে, আমি যখন নতুন একটা কিউব কিনে ফেলি তখন আমার 3-4 সেকেন্ড ইমপ্রুভ হয়ে যায়। আচ্ছা, তো ওই সময় ফার্স্ট এই সাব 1 মিনিট পাওয়া শুরু করি। আচ্ছা 5x5 হ্যাঁ 5x5 ফার্স্ট সাব 1 মিনিট পাওয়া শুরু করি, এই এভারেজ সিঙ্গেল এগুলা। আর 3x3 তেও তোমার মোটামুটি 7.5 এর দিকে এই আসি। তো তোমার এই লাস্ট কত
এই বিসিএফ এর সময় ছিল হয়তো ধরো 7.6 এর মতন ছিল, হ্যাঁ 7.6 7.7। তো কোভিড এর সময় আমার মোটামুটি 7.5 7.4 আচ্ছা এই রেঞ্জে আমি মোটামুটি 2 প্রায় বছরই 2 থাকি, বছরই 2 ছিল। বছর। আচ্ছা না না ঠিকই, না ঠিকই আছে, কারণ তোমার 3/3 মানে 2016 ধরলাম, 16 থেকে 19 পর্যন্ত অনেক ভালোই ইমপ্রুভ হয়েছে, হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু তাও অনেক সময় লাগছে, মানে হ্যাঁ, উইচ ইজ আ হ্যাঁ, বিগ থিং। মানে আমি দেখতেছি তোমার বিগ কিউবস এর চেয়ে তোমার 3/3 ব্রেক করতে বেশি সময় হ্যাঁ। লেগে গেছে। না ঠিক আছে, আমি বুঝছি। দেখ, তো এখন মানে তোমার তো 3/3 তো মানে কোভিডের সময় তো গেছে, তো তো তোমার কোভিডের সময় তাহলে মানে কোভিডের সময় কি কোনো প্র্যাকটিসের কোনো চেঞ্জেস ছিল নাকি ইট ওয়াজ বেসিক্যালি দ্য প্র্যাকটিসের সেম? ধরো আমি বেশি কারণ ওই প্র্যাকটিস সময় করতে তো পারতাম, আসলে অবশ্যই কিছু করার নাই। হ্যাঁ, কারণ কি- কোভিড টাইমটা কিন্তু তোমার ওই যে ক্লাস 5 6 7 এর মতনই ছিল কিন্তু আসলে। হ্যাঁ হ্যাঁ ওইরকম ছিল। ধরো শুরুর দিকে একটা ইয়ে ছিল যে ক্লাস খুলতে পারে, আবার ওই সময় আমি এসএসসি দেওয়ার কথা, হ্যাঁ ওই বছর। তো ফার্স্টের দিকে আমি অত একটা মানে ফুল ইয়াতে যাইনি, যে ফুল সব ছেড়ে দিছি এরকম যাইনি। তো ভাবছি যে না এসএসসি হবে 2-3 মাস এরকম থাকবে, পরে শেষ। পরে দেখি যে না এসএসসি এটা এটা চলতেই থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ এরপর আমি ছেড়ে দিই পড়াশোনা। তারপর হইতেছে অনেক এই আমি ওই সময় ইয়া খেলতাম, কড মোবাইল খেলতাম হ্যাঁ 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 ফ্রেন্ডদের সাথে। তো এটা খেলতে হইতেছে একদম রাতে শুরু করতাম, কড মোবাইল, পাবজি। ওই সময় পাবজির অনেক হাইপ ছিল, হ্যাঁ, এগুলোর হ্যাঁ, অনেক আমরা হাইপ ছিল, সবাই খেলতাম, এগুলো অনেক হ্যাঁ। হাইপ ছিল। তো একদম শুরু করতাম, Among Us ও হ্যাঁ ছিল। হ্যাঁ Among Us ছিল। রাত 12টায় শুরু করতাম, একদম আজান দেওয়ার পর উঠতাম। হ্যাঁ হ্যাঁ পরে হইতেছে আবার দিনের বেলা ঘুমাইতাম, ঘুমাই উঠে আচ্ছা। আবার ধরো হয়তো এটা করতাম বা মাঙ্কি লেক দেখতাম এরকম। আচ্ছা আচ্ছা আর বাকি যে টাইম থাকতো এটা আমি কিউব করতাম। হুম, এরকম করে হুম। অলমোস্ট মানে রিপিটেডলি অলমোস্ট প্রতিদিনই সেম এরকম চাইতো আচ্ছা কোভিডের টাইম। হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি মানে প্র্যাকটিসটা হয়তো একটু প্র্যাকটিস হয়েছে, প্র্যাকটিস খারাপ হয়নি, হ্যাঁ বাট মানে অত হার্ডকোর প্র্যাকটিস না যে আমার ইমপ্রুভ করতে হবে বুঝছি, মানে এটা বুঝছি। চিল প্র্যাকটিস হয়েছে। হ্যাঁ 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 তো তো পরে এই যে মানে কোভিডের আই থিঙ্ক অ্যারাউন্ড 2021 বা 2022 এর দিকে যে কিউ 2022 মিলাও এর শেষের দিকে যে কিউ মিলাও হয়েছিল, সো হাউ ওয়াজ দ্যাট ফর ইউ? মানে ওই ওই মোমেন্টটা হ্যাঁ কিউব ধরো তোমার তখন তো ইয়া শুরু হয়ে গেছে, হ্যাঁ যে এই সব কিছু নর্মালি ব্যাক করছে 2022 শুরুর দিকেই। হ্যাঁ কলেজ টলেজ শুরু হয়ে গেছে আমার, তো সবাই ওয়েট করতে, ডেলিগেট হয়ে তো হ্যাঁ সবাই ওয়েট হ্যাঁ। করতেছেন যে কি কম্পিটিশন হয় কম্পিটিশন। তো ফাইনালি কম্পিটিশন হয়েছে, এন্ড ওইটা হইতেছে ভেন্যুটা অনেক ভালো ছিল। ভেন্যুটা আই থিঙ্ক সেই লাগছে আই থিঙ্ক ইট ওয়াজ মানে এখন পর্যন্ত লাইক আই থিঙ্ক ইট ইজ প্রবাবলি দ্য আই থিঙ্ক best এখন venue পর্যন্ত বা- সেকেন্ড বেস্ট। second সেকেন্ড best, বেস্ট আমার হ্যাঁ। ছিল বিসিএফ 19 এর ভেন্যু, BCF 19 এরটা। বাংলাদেশ ইউনিভার্সিটি, হ্যাঁ 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 ওইটার ভেন্যুটা সেই ছিল, হ্যাঁ, একদম তোমার টপ ক্লাস ভেন্যু ছিল। হুম হুম আর হইতেছে এই তো এই আইবির ভেন্যুটাও সেই ছিল ওই হ্যাঁ সময়। হ্যাঁ হ্যাঁ কিন্তু আই থিঙ্ক এই যে 2022 was the time যেখানে মানে the youngsters started coming out. হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, সো হাউ ওয়াজ দ্যাট ফিলিং ফর ইউ যে না তুমি এত বছর ইমপ্রুভ করছো, মানে এত ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হচ্ছে, এখন থেকে মাঝখান দিক দিয়ে এমন এমন মানুষ এত সাবটাইম বের হয়েছে যে তোমার টাইমে তুমিই দেখো নাই। হ্যাঁ, তখন ধরো তোমার কোয়ারেন্টাইনের সময় নাজিব হইতেছে, অনেক নাজিব হইতেছে, হঠাৎ পোস্ট করা শুরু করে আমার মতনই, হ্যাঁ হ্যাঁ যে আউট অফ নোয়ার সাব 1 5/5 সাব 44/4 এরকম পোস্ট করা শুরু করে। তারপরে দেখি যে নাজিব অনেক মানে এখনো তো ওর 6/6 আর আছে, হ্যাঁ হ্যাঁ তো সেই ইমপ্রুভ করতেছে অনেক ফাস্ট। হুম, হুম। তো এরপর হইতেছে আবার তাফসির তোমার ওই অ্যাস্ট্রো কার্নিভালে তাফসিরের আমার ছবি আছে একটা, হ্যাঁ ওই হ্যাঁ সময় হ্যাঁ ছিল। আমারও ছবি হ্যাঁ। আছে। তো ও হইতেছে আবার অনেক ফাস্ট ইমপ্রুভ করা শুরু করে। হ্যাঁ 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 তো ও তো তোমার ওই যে কম্পগুলো করতো অনলাইনের, হ্যাঁ 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 তো ওই সময় দেখতাম যে ওর অ্যাভারেজ কত 10-9 এরকম। 10-9 হ্যাঁ পরে হঠাৎ দেখি যে কিউব মিলাতে এসে হ্যাঁ, হঠাৎ মানে- দেখি যে সাব 8 মানে হ্যাঁ সাব না সাব অলমোস্ট সাব না সাব মানে অলমোস্ট সাব নাইন, মানে তোমার সাথে যে হেড টু হেডটাও হয়েছিল মানে ইট ওয়াজ প্রিটি মানে এপিক, হ্যাঁ হ্যাঁ অনেক ক্লোজ ছিল, অনেক ক্লোজ ছিল। অনেক ক্লোজ ছিল, ও মানে লাস্ট সফটে আমি চোখ করলে ও হইতেছে জিতে যেত। জিতে যাইতো। হ্যাঁ হ্যাঁ মানে এই যে মানে আমাকে বলো মানে এই যে বাংলাদেশে কিন্তু মোস্ট অফ দ্য কম্পিটিশনস হেড টু হেডই কিন্তু ফাইনালসটা হয়, হয়তো মনে হয় 1-2টা না 3টা মনে হয় নর্মাল হয়েছে। সো এই যে বারবার যে মানে নর্মাল রাউন্ড দিয়ে যে হেড টু হেডে যাওয়াটা, মানে এই যে প্রেশার অনেক কিছু, মানে লাইক হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট, মানে কিভাবে হ্যান্ডেল হেড টু হেডে ধরো আমি হইতেছে মানে ধরো একটা মানুষ হেড টু হেডে আমি কোনো ইয়া রাখি না যে আমার হেড টু হেডে এনার পাইতে হবে, হ্যাঁ হেড টু হেডে এসব কোনো গোলস নেই। হেড টু হেডে আমার হইতেছে যে আমি প্রত্যেকটা সলভ মানে ওয়ান সলভ এট এ টাইম নিই, হ্যাঁ হ্যাঁ যে আমার হইতেছে এই সলভে অ্যাটলিস্ট বাজে স্ক্র্যাম্বেল আমার অ্যাটলিস্ট যাতে একটা 7.7 পাই, সেফটি করতে পারি, উড়ে ধরে কিছু করার দরকার নাই। হ্যাঁ আর হেড টু হেডে আমি হইতেছে বেশিরভাগ সময় সেকেন্ডে স্টার্ট করি,
সবসময় অলওয়েজ আগের অলওয়েজ রাউন্ডে আমি যদি জিতি তাহলে সেকেন্ড হেড টু হেডে আমি সেকেন্ড হতে, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। হ্যাঁ, কারণ অডিয়েন্স তো তোমার বলেই দেয়, হ্যাঁ, যে চিৎকার দেয় নাইলে, তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। তো আমি জেনে যাই যে আমার অ্যাটলিস্ট ওকে আমি এটা সেফটি করলেই চলবে, আমার তো প্যারানোর দরকার নাই, আর এটা নর্মালি সলভ দিলেই হবে। হেড টু হেডে আমি হেড টু হেডে কোনো এক্সপেকটেশনই রাখি না, বাট সমস্যা হয়েছে হেড টু হেডে আমি এক্সপেকটেশন রাখি না, এই কারণে আমি ভালো সলভ দিই। ভালো সলভ দিয়ে লাস্ট প্লেয়ারে যখন আমি যাই তখন নার্ভাস হয়ে যাই, নার্ভাস খেলে আমি কিউব ড্রপ করি, প্রচুর কিউব ড্রপ করি। হ্যাঁ, তোমার হইতেছে এই অনেক মানে আনঅফিসিয়াল কম অফিসিয়াল কম সব কিছুতেই কিউব ড্রপ করে, ধরো এনার কতবার ইয়া করলো, মিস করলো, তো এটা হয় হেড টু হেডে অনেক বেশি। বাট হেড টু হেড বেশিরভাগ হইতেছে কি মানে অডিয়েন্সের জন্য এন্টারটেইনিং। হ্যাঁ ওইটাই আর কি। তো সো এখন মানে সো এখন তো ইটস জাস্ট মানে পরে 3x3 তে মানে হাউ ওয়াজ দ্য ইমপ্রুভমেন্ট, মানে আমার মনে তোমার মানে এই যে মানে সাব 8 থেকে যে সাব 7টা ওইটাও মানে যত সময় লাগছে তোমার একদম বিগিনার থেকে সাব 8 আসতে ওই একই সময় লাগছে। ধরো তোমার হইতেছে এই কিউব মিলার পর থেকে, হ্যাঁ 7 কিউব মিলে আমি এভারেজ কত পাইছিলাম 7.6 এনার এভারেজ। হ্যাঁ, তো এরপর থেকে হইতেছে আমি 7.3 7.2 এই রেঞ্জে অনেক অনেক দিন ছিলাম। হ্যাঁ, তো এই রেঞ্জ থেকে হইতেছে আমি আসলে ঠিক জানিও না যে কখন ইমপ্রুভ হয়েছে, কারণ অনেক গ্র্যাজুয়াল ছিল, এমন না যে হঠাৎ করে ইমপ্রুভ হয়ে গেছে, হঠাৎ করে অনেক গ্র্যাজুয়াল ছিল, যেমন 7.2 7.1 7.0 এমনি 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 করতে করতে ইমপ্রুভ হয়েছে, অলমোস্ট 2 বছরের মতন সময় লাগছে। অ্যান্ড আমি হইতেছে তোমার লাস্ট এই কম্পিটিশন যেটা হয়েছিল এসোনেন্স 2023 তখন আমি মোটামুটি ছিলাম যে আমি সাব 7 করতে পারবো, সাব 7 অ্যাভারেজ পাইতে পারবো, বাট ওইটা হয়তো মিস করি, আমার একটা কাউন্টিং 8 আসে, 7.21 অ্যাভারেজ যেটা পাই, তিনটা 6 পাই আর দুইটা 8 পাই। তো ওইটা অবশ্য আমি প্যারা নেই অত একটা, কারণ 7.21 অ্যাভারেজ ওই সময় আমাদের ভালো ছিল, হ্যাঁ। তো ওই সময় ইমপ্রুভমেন্টটা অনেক স্লো ছিল, আর ওই সময় আমি প্রায় এখনো ইন জেনারেল আমি তো ইমপ্রুভমেন্টের উপর ফোকাস করি না, এখন মানে কিউবিংটা চিল হয়ে গেছে মোটামুটি, একটাই কম্পিটিশনে যেতে মজা লাগে, এই কিউব সলভ করতে মজা লাগে, এইটাই এরকম হয়ে গেছে। না হ্যাঁ, সো তারপরে মানে কিন্তু তারপরেও তো ওই সাব 7 এর রিগ্রেটটাও তো ছিল যে সাব 7 কারণ ওই সময় কি অনেক সাব 7 অ্যাভারেজ পাইতে বাসায়। হ্যাঁ, বাসায় আমি ভালোই সাব 7 অ্যাভারেজ। হ্যাঁ, সো এই যে মানে এই 2022 এর পরে এই যে মানে 25 সালে 3 বছর ধরে লাগছে, মানে হাউ ওয়াজ দ্যাট। হ্যাঁ, এটা অনেকটাই আগের ওই আর মতন যে সাব 9 8.93 এত কাছাকাছি এসে এরপর হইতেছে তোমার এই মানে ধরো এই 7.5 এর পর আমি পাইছিলাম, হ্যাঁ অ্যাভারেজ। তো প্রত্যেকটাই হয় কি যে আমি মানে খুবই মানে মোস্ট অ্যাভারেজ সলভ পাই, যে এর নাথিং স্পেশাল, হয়তো নর্মাল ওয়েল জি পার্ম এরকম, কোনো লাকি নাই, কিচ্ছু নাই। আর ধরো WCA তো এখন যত ঘন ঘন হইতেছে, মানে 2022-23 এত একটা বেশি হইতো না, হ্যাঁ এখন অনেক অনেক বেশি হইতেছে। তো এই একটা জিনিস ছিল যে আমি 3x3 তে অত একটা লাকি ছিলাম না, তো বাট রিসেন্টলি যেই অ্যাভারেজ পাইলাম 6.8 ওইটাতে আমার হইতেছে একটা PLL স্কিপ পাইছি, আবার হইতেছে PLL স্কিপটাই মেইনলি লাকি, 539 হ্যাঁ 539 লাকি ছিল, আর বাকিগুলো আমার হইতেছে টার্নিং ভালো ছিল। নরমালি আমার টার্নিং হইতেছে অনেক চপি হয়, ফার্স্ট রাউন্ডে খুবই চপি হয়, বাট এই টার্নিং ভালো ছিল, আর হালকা স্ক্যাম্বলগুলো অত একটা খারাপ ছিল না, মানে অ্যাবভ অ্যাভারেজ স্ক্যাম্বল ছিল, তো ওইটা আমি চোখ করি, তো মানে সব মিলায় একটা ভালোই আছে। সো এই যে এই পুরো জার্নিটা লাইক হাউ মাচ সো সাপোর্টের দিক দিয়ে হাউ ওয়াজ দ্যাট মানে in terms of like motivation competitions I guess? ধরো শুরুর দিকে যখন ছোট ছিলাম, হ্যাঁ তখন আমার মানে ফ্যামিলি অত একটা কখনোই প্যারা দিত না এইসব নিয়ে, হয়তো শুরুর দিকে ক্লাস 5-6 যখন করতাম তখন চাইতে হইতেছে মানে অত একটা মানে ভাবতো যে এর একটা ফান জিনিস করে, অত একটা ইয়া দিয়ে দেখতো না। পরে যখন কম্পিটিশনে যাওয়া শুরু করি তখন দেখে যে আল্লাহ সবাই এই একটা কমিউনিটি আছে, তখন থেকে অনেক সাপোর্ট করে, কম্পিটিশন গেলে সবসময় খুশি হয়, তো এই দিক দিয়ে অনেক সাপোর্টিভ ছিল। তো এরপর হইতেছে তারপর যখন বড় হই তখন সবসময় সাপোর্টটা থাকে দিক থেকে। In terms of community, in terms of হ্যাঁ কমিউনিটি তো অলওয়েজ গ্রেট, কারণ কমিউনিটিতে
মানে ধরো এত এত মানুষের সাথে পরিচয় হয়েছে, যে হ্যাঁ চিন্তা করলে যে আলাদার সাথে কখনো দেখা হইতো না যদি কিউব না মিলাইতাম। ওইটাই ভাই, যে কি রে, এটা তো ইমাজিন করা ডিফিকাল্ট, এদের সাথে কখনোই দেখা হইতো না। না মানে আমি মানে অলওয়েজ আমি চিন্তা করি যে মানে তোমাদের সময় হয়তো আমি এত ছিলাম না, আমি নিজেও 2019-এর দিকে আসছি, কিন্তু মানে এই যে বাংলাদেশের যে কিউবিং এর প্রোগ্রেশনটা তখন ছিল আর এখন যে লেভেলের গ্রোথটা হইতেছে, মানে 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 কারণ তুমি তো পুরোটাই দেখছো, তুমি তো দুই সাইডেই দেখছো, সো মানে মানে লাইক টেল মি লাইক ইউর অপিনিয়ন অন দ্যাট, মানে হাউ ইউ ফিল? শুরুর দিকে একটা ডিফারেন্স ছিল এখনের সাথে, যে শুরুর দিকে যারা ধরো আমি যখন শুরু করছি, হ্যাঁ, তখন টপ কিউবার কারা ছিল? রাসেল ভাই, রিভু ভাই, অর্ণব ভাই, ওনারা ছিলেন। ওনারা হইতেছে সবাই ওই সময় ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা ইউনিভার্সিটিতে পড়তেন, বাট আমি ছিলাম ক্লাস 7, আমি মানে অনলি ওয়ান ছিলাম যে ইয়াং। তো ওই সময় দেখা যেত যে যারা টপ কিউবার ছিল ওনারা সবাই শুরু করতো ক্লাস 9-10 শুরু করতো, এরপর হইতেছে কন্টিনিউ করতো। ওই কারণে অনেকে হইতেছে অত একটা মানে যখন ধরো এইচএসসির সময় তো অনেকে ছেড়ে দেয়, অত একটা অ্যাডমিশনের জন্য পড়াশোনার জন্য ছেড়ে দেয়, বাট আমি হইতেছে ওই সময়টা পাইছি যেহেতু আমি অনেক আগে শুরু করছি। তো এই জিনিসটা হচ্ছে এখন আবার অনেক মানে ডিফারেন্ট, দেখবা যে এখন হচ্ছে বেশিরভাগই অনেক আগে শুরু করে, অনেক আগে শুরু করে অনেক আগে ইমপ্রুভও করে ফেলে। যে ক্লাস তাফসির যেমন অনেক আগে শুরু করেছে, তাফসির তো একদম ছোটবেলায় শুরু করছে। তো এই একটা অনেক ভালো ডিফারেন্স। তারপর হচ্ছে যেহেতু অনেক আগে শুরু করে, তো ধরো অনেক টাইম ওরা হইতেছে একসাথে গ্রো আপ করতে পারতেছে, ওরা কিউব মিলায় বয়সও গ্রো আপ করতেছে, কিউব মিলায় গ্রো আপ করতেছে। তো এই দিক দিয়ে একটা জিনিস ভালো, কমিউনিটির আরো স্ট্রেংথেন হইতেছে। তো এরাই পরে হইতেছে এই মানে কমিউনিটিটাকে ফরওয়ার্ড নিতে পারবে। যেমন ধরো ওই সময় যারা ছিলেন অর্ণব ভাই, ফারহান ভাই, ওনারা তো এখন ওই কমিউনিটিটাকে নিয়ে যাইতেছে। তো এখন এই জিনিসটা ভালো। আগে তো মানে আমি যতটুকু জানি যে আগে কিন্তু ভেনু পাইতেই কিন্তু অবস্থা খারাপ হতো, রাইট? সো মানে এখন কিন্তু মানে মাঝে মাঝে পার্টিসিপেন্টরা ভেনু দিচ্ছে, মাঝে মাঝে মানে কোনটা কুষ্টিয়া থেকে দেখি ভেনু। এটা একটা জিনিস ভালো হয়েছে যে ধরো এতজনের কাছে রিচ আউট করতে পারছে কিউবিংটা। এখন এটা আসলে মেবি কোভিড টাইমেই হয়েছে, যে কোভিড টাইমের পর অনেকে এক্সপেক্ট করছে যে কিউবিং ডাই আউট করবে, বাট কিউব মিলাও তো দেখি যে হান্ড্রেডস অফ পার্টিসিপেন্টস। পরে এই পরের কম্পিটিশন যেগুলো আছে সবগুলো এখন তো এমন অবস্থা যে পার্টিসিপেন্ট যদি কম থাকে, যেদিন রেজিস্ট্রেশন খুলবে ওই দিন রেজিস্টার না করলে পার্টিসিপেট করা যায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। এন্ড প্রত্যেকটা কম্পিটিশনে যত কম্পিটিশন হয় এন্ড সামহাউ হইতেছে কিউবার মানে আরো বেশি হয়, বাড়তে থাকে, মানে নিউকামার আরো বাড়তে থাকে। এখন আমি তো আনঅফিশিয়ালি অত একটা ইনভলভ না এখন, আর আনঅফিশিয়াল নিয়ে জানি না, বাট আনঅফিশিয়ালও মেবি এখন খুব ভালো অবস্থা কিউবিং এর দিক দিয়ে। এই দিক দিয়ে একটা ভালো যে যেহেতু এত কিউবার আসতেছে এন্ড সবাই হইতেছে অনেক এনথুজিয়াস্টিক, হ্যাঁ, যে তো সবাই নিজে থেকে হইতেছে ভেনিউ অ্যারেঞ্জ করে দিতে পারতেছে। যেমন হইতেছে ব্র্যাকের ওই কুমন সেন্টারে যেখানে ওইটা হইতেছে যে তাফসির আন্টি অ্যারেঞ্জ করে দিতে পারছিল। এরকম দেখা যায় যে অনেকেই থাকে যে অনেকে ধরো তাফসির তো আম্মু অ্যারেঞ্জ করে দিচ্ছে, অনেকে থাকে যে অনেকের চেনা পরিচিত আছে যে ভেনিউ অ্যারেঞ্জ করে দিতে পারবে। তো এই দিক দিয়ে এখন যেহেতু কমিউনিটিটা গ্রো করতেছে, মানে এটা একটা মানে চেইন রিঅ্যাকশনের মতো, যত গ্রো করবে তত বেশি মানুষ ইনভলভ হবে, তত আরো গ্রো করতে পারবে। তো এটা শুরু হয়ে গেছে। মানে ওইটাই মানে ইনসেন, মানে এখন মানে 2025 এখনো শেষ হয় নাই, সো মানে এখন মানে অগাস্ট, সো সামনেই যে সাভার আসতেছে, কুষ্টিয়া আসতেছে, হয়তো জানি না ডিসেম্বরে কোথাও হবে, বাট পরে মানে আই সি মেবি সামথিং, মেবি আ বিগ থিং মাইট কাম ইন কিউবিং, মানে একটা বড় চেঞ্জ হয়তো আসতেও পারে, নাও পারে। সো হয়তো তুমি যদি ধরো, হয়তো আমি জানি না তুমি সামনে কতটুকু কন্টিনিউ করবে, বা মানে এই যে এখানে হয়তো আমি জানি না, হয়তো তুমি মেবি হয়তো সাব 7 তো হইছো, সো আই থিঙ্ক সাব 6 কি মানে এখনো কি মানে ওই ইমপ্রুভ করার মোটিভেশনটা কি এখনো আছে নাকি? মোটিভেশন ধরো আমার কম্পিটিশনটা এখন অনেক ইমপ্রুভ করা যাবে, হ্যাঁ, কম্পিটিশন মানে ইন জেনারেল বাসায় হয়তো অনেক সময় লাগবে, এফোর্ট লাগবে, বাট কম্পিটিশনে তো ইমপ্রুভ করা যাবে। আচ্ছা, হ্যাঁ, কারণ হইতেছে অনেক এই খুঁটিনাটি ছোটোখাটো জিনিস থাকে, টার্নিং, নার্ভাস হয়ে যাওয়া, বা কম্পিটিশনে দেখা যায় যে অনেক সময় অনেক কম্পিটিশনে গেলে মানে লাকটাও অনেক ম্যাটার করে। যেমন মানে বিদেশে হইতেছে কি বেশিরভাগ হইতেছে কিউবার যারা থাকে টপ কিউবার, ওদের হইতেছে বাসার অ্যাভারেজ থেকে কম্পিটিশন অ্যাভারেজ বেটার থাকে।
আচ্ছা, কারণ আচ্ছা। কম্পিটিশনে লাকি হয়ে যায়। যেমন অস্ট্রেলিয়ার একটা ছেলে আছে যে জোডি ব্রুস্টার, হ্যাঁ 3.8 পাইছিল। তো ওর হইতেছে ও সাব 7 এভারেজ পায় নাই, কিন্তু ফার্স্ট এভারেজে ছিল সাব 6, সাব 6 সাব 7 এভারেজটা পেয়ে, অ্যান্ড ওইটা ছিল অনেক লাকি একটা এভারেজ। হ্যাঁ। তো এরকম ধরো যত কম্পিটিশন বেশি বেশি হবে আমি চেষ্টা করবো যেটারে পুশ করে অ্যাটলিস্ট 6.5 ডেফিনেটলি পসিবল। হ্যাঁ সো মানে অ্যাজ উই কাম টু দিস এন্ড অলমোস্ট 1 ঘন্টার উপর হয়ে গেছে। সো এখন মানে সো হোয়াটস ইউর, এখন যেহেতু অনেক নিউ কামার্স আসতেছে, অনেক কিউবিং কমিউনিটি গ্রো হইতেছে, সো হোয়াটস ইউর লাইক মানে অ্যাজ ওয়েল অ্যাজ মানে কিউবার্স যারা এখন মানে তোমার এনারটা বিট করার চেষ্টা করতেছে ইনক্লুডিং মি, হোয়াটস ইউর বিগেস্ট অ্যাডভাইস টু দেম, মানে কি বলবা তোমরা? অ্যাডভাইস হবে যে কিপ গোয়িং। মানে কিউবিং এ ধরো অনেকেই হইতেছে পড়াশোনার জন্য কুইট করে, অনেক কারণে কুইট করে, বাট কুইট করতে না। কুইট করা আসলে আমি তো দেখছি, আমি যখন আমার অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি তখন আমি কুইট করিনি। কুইট করলে অত একটা মানে ড্রাস্টিক ইমপ্রুভ হয় না যে আমি সারাদিন পড়তে পারবো এমন কিছু। কুইট করার দরকার নাই। তোমার হইতেছে কি এটা বোঝা লাগবে যে আমার এটা কি অবসেসিভ হয়ে যাইতেছে, এটা কি আমার হার্ম করতেছে, নাকি এটা আমার মানে একটা ফানের জন্য। কারণ ফানের জন্য যে তুমি নাও, এটা কখনোই মানে খারাপ জিনিস হইতে পারে না। যে তোমার এটা রিল্যাক্সের জন্য তুমি করতেছো, তো ওইভাবে নিতে, ঠিক আছে জিনিসটাকে, যে আমার পরীক্ষা আমি এখন আর কিউব মিলাবো না, আজীবনের জন্য কিউব ছেড়ে দিছি। তো এইটা করা উচিত না কখনো। জাস্ট কিপ অন গোয়িং, কম্পিটিশন করা, কম্পিট করা, কারণ কম্পিটিশনই মেইন, কমিউনিটিটাই মেইন। তো এইটাই। এখন দ্য লাস্ট থিং আই ওয়ান্ট টু এন্ড উইথ দিস পডকাস্ট, বাংলাদেশে তো করছো অনেক, এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল তো এমন যাও? ইন্টারন্যাশনালি একটা গেছি, নেপালে গেছিল। ওইটা এক্সপেরিয়েন্স তো ইট ওয়াজ প্রিটি ওকে। ইট ওয়াজ ধরো নেপালের কমিউনিটিটা আমাদের ছোট, অনেক ছোট, অ্যান্ড হইতেছে আমার তো নেপাল আগে যাওয়া হয়নি, অ্যান্ড আমি তো এই কারণে অনেক হোপ বলছিলাম যে নেপাল যাবো, অনেক ঘোরাঘুরি করবো। বাট আনফর্চুনেটলি ওইখানে আর একটা সমস্যা হয়েছে, আমরা যেখানে গেছি ওইটা ছিল কাঠমান্ডু ইউনিভার্সিটি। তো আমি ভাবছি যে কাঠমান্ডুতে তো অনেক ঘোরার জায়গা আছে, থামিল ওখানে পোখারা টোখারা যাবো। বাট ওইটা ছিল সাপোজ যে ঢাকার গ্রেটার ঢাকা হচ্ছে গাজীপুর, ওইটা ছিল গাজীপুর ফ্যাক্টরি ট্যাক্টরি। আচ্ছা তো কেসি ওখানে হইতেছে কনস্ট্রাকশন চলে, তারপর হইতেছে। বাট একটা জিনিস ভালো ছিল যে ওখানে আমাদের হোটেলটা যেটা ছিল ওইটা থেকে হইতেছে গিয়ে মাউন্ট এভারেস্ট দেখা যেত। আচ্ছা ওইটা সেই ছিল এক্সপিরিয়েন্সটা। বাট কম্পিটিশনের দিক দিয়ে ধরো কম্পিটিশনের দিক দিয়ে ভালোই ছিল, যেহেতু অনেক নেপালি স্কিউবার সাথে দেখা হইলো নতুন, ওরাও অনেক ইমপ্রেসড হইলো, চাল্লা বাংলাদেশ সবাই এত ফাস্ট কেমনে। তো বাট এটা যেহেতু স্মল স্কেল ছিল, আমি আর একটু বিগার স্কেল, হোপফুলি ইন্ডিয়ান কমিউনিটি ডায়আউট না করে, ইন্ডিয়ান ন্যাশনালস যদি হয়, আর যদি তোমার এই এশিয়ান চ্যাম্পিয়নশিপ মালয়েশিয়া, থাইল্যান্ড আর ইন্ডিয়া হলে তো কথাই নাই। তো এইসব দেশে যদি হয় তাহলে যাওয়ার চেষ্টা করব। আর হোপফুলি ইনশাআল্লাহ যদি ওয়ার্ল্ডস যদি হয়। সো না, আই থিংক ইট ওয়াজ আ লট, মানে আই থিংক যারা হয়তো দেখবে এটা, আই থিংক উই টকড আ লট অ্যাবাউট মানে ওর জার্নি দিক দিয়ে, মানে যতটুকু সবাই হয়তো ভাবছে যে ইট ওয়াজ অল অ্যাবাউট মানে ন্যাচারাল ট্যালেন্ট, বাট মানে এখন হয়তো বুঝতে পারতেছি যে একটু হলে বুঝতে পারতেছো সবাই যে মানে হি অলসো লাইক ওয়ার্ক রিয়েলি হার্ড, অ্যান্ড সবাই এই স্টেজের দিক দিয়ে মানে যাওয়া লাগবে ইফ দে ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার সলভিং। সো না, ইট ওয়াজ আ প্লেজার। যারা দেখতেছে এটা, আই হোপ যে মানে সবাই এখান থেকে অনেক কিছু শিখবে। সো অ্যান্ড মানে উই আর অল হোপিং যে মানে কিউবিং জিনিসটা আরও গ্রো হবে ইনশাল্লাহ সামনের দিক দিয়ে, অ্যান্ড আরও কম্পিটিটিভ হবে, কারণ এখন অনেক ইয়াংস্টার্সরা আসতেছে। জানি না আমরা হয়তো কতদিন বা আসি, বাট মানে হয়তো ইনশাল্লাহ হয়তো আরও থাকবো, বাট ওই ইয়াংস্টার্সরাই আর কি লাইক দে আর দ্য ফিউচার অফ স্পোর্ট, অ্যান্ড ইনশাল্লাহ মানে যত কম্পিটিটিভ হবে ততই কিউবিং ছড়াবে, নাহলে মানে এছাড়া তেমন কোনো অপশনও নাই। অ্যান্ড যত ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ বাড়বে মানে তত মানে দেশের প্রতি অনেক প্রাইড আসবে। সো এমনি সো উইথ দ্যাট লাইক আই হোপ যে এই পডকাস্টটা আমি হয়তো, আমার তো 2 দিন পরে ফ্লাইট, সো আমি তো তখন আপলোড দিব না, মেবি আপলোড দ্যাট হয়তো নভেম্বর বা অক্টোবর নভেম্বরের দিকে মেবি। So yeah, I hope it was very enjoyable. So yeah, have a good one.